তো সবাই আপনারা আরএনএসসি এর নাম শুনেছেন। যারা এখানে বায়োলজি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, আই মিন লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, অবশ্যই সেন্ট্রাল সেন্ট্রাল ডগমা যেটা আরএনএ এন্ড ডিএনএ এর পার্থক্য থেকে শুরু করে এগুলা জানেন। এগুলো আসলে মানে আমার দেখানোর বা পড়ানোর কোনো উদ্দেশ্য না। আপনাদেরকে আমি অ্যাকচুয়ালি একটা প্রবলেম সলভিং মাইন্ডসেট ক্রিয়েট করতে চাই বা দেখাতে চাই, যেটা দিয়ে আপনি আপনার গবেষণার যে পাইপলাইন গুলো আছে সেগুলা নিজের মতো করে তৈরি করতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি যেন আপনার প্রজেক্টের জন্য কারোর দ্বারস্থ হতে না হয়, আপনার ডেটা মানে আপনি অ্যানালিস্ট, এটা হচ্ছে আমার গোল। ওকে। এবং এটা আমাদের কোহর্ট 2 চলে, আই মিন দ্বিতীয় ব্যাচ। প্রথম ব্যাচের অভিজ্ঞতা যদি বলি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, এবং তারা তাদের জায়গা মানে নিজ নিজ জায়গায় কাজ করতে পারছেন। কমিউনিকেশন আছে অনেকের সাথে এখনো, বেশ তারা মানে তাদের কাজে আমি যতটুকু শেয়ার করেছি নলেজ, সেটা লাগাতে পেরেছেন বলেই তারা জানিয়েছেন। সো আমাদের এই মানে ওভারঅল গোলটাতে আমরা দুইটা জিনিস ইউজ করব, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে লিনাক্স বা ব্যাশ। তাহলে আপনারা বলতে পারেন যে এই কোর্সের মধ্যে শুধু আর দিয়েছে কেন? কারণ হচ্ছে আমরা ডেটা প্রসেসিংটা অ্যাকচুয়ালি দুইটা প্রসেসে শিখবো, বাই ইউজিং আর অ্যান্ড লিনাক্স। দুইটা প্রসেসেই অ্যাকচুয়ালি আমরা ডেটা প্রসেসিং শিখবো। তাহলে আমাদের কাছে যখন পাওয়ারফুল কম্পিউটার আসবে, তখন আর এর তুলনায় ব্যাশ বা লিনাক্স আমাদেরকে বেশি হেল্প করতে পারবে। দ্যাটস ওয়াই আমরা এই কাজটা করব। ওকে। তো ফার্স্ট অফ অল আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা ওয়ার্ক ফ্লো আছে। হ্যাঁ। তো এই ওয়ার্ক ফ্লোটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, এবং আম, তারপরে আমি সেট আপে যাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা র ডেটা, তাই না? তো আপনারা নিশ্চিতভাবে এই বায়োইনফরমেটিক্স এ যাদের বেসিক আছে তারা জানেন হোয়াট ইজ ফাস্টা ফাইল, হোয়াট ইজ ফাস্ট কিউ ফাইল, রাইট? এগুলো জানার কথা। যদিও আপনারা জানেন, তবুও দেখানো হবে প্রত্যেকটা পার্ট। তো এখানে নিচে যে ইনপুটস পার্টটা দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে আমরা সাধারণত ডেটা সোর্স হিসাবে ব্যবহার করি। সেটা হচ্ছে র ডেটা, একটা রেফারেন্স জিনোম থাকবে যেটা আমার র ডেটার সাথে ম্যাপিং করতে হবে, এরপরে আমরা জিন অ্যানোটেশন করি, তারপরে আমাদের অ্যানালাইসিস এর পার্ট আসে। তো আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে, এরপরে ট্রান্সক্রিপশন, কম্পাইলেশন, এক্সপ্রেশন এস্টিমেশন এন্ড ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন। আমরা এই দুইটা পার্ট আপনাদের মানে আমরা কভার করতে নাও পারি, বাট পাইপলাইন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। বাট এই আমি চেষ্টা করব ইচ এন্ড এভরি পার্ট টাচ করার, ইনশাল্লাহ। কারণ এই দুইটা দেখা না দেখতে পারি, এই কথা বললাম হচ্ছে কারণ আমাদের কম্পিটিশনাল রিসোর্সের কারণে। বাট ইয়া পাইপলাইন আপনারা পাবেন সবগুলারই। এরপরে আমাদের মেইন গোল হচ্ছে এটা, ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড জিন কিভাবে খুঁজে বের করতে হয় বা করা যায়। এই কাজটা আমরা করব অ্যাকচুয়ালি বেল গাউন এবং ডিসেক 2 দুইটা প্যাকেজ আছে, এই দুইটা প্যাকেজ ব্যবহার করে। তো এই আরএনএসিক অ্যানালাইসিস এর মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশন। হ্যাঁ। এবং এইখানে আমাদের মাস্টার হইতে হবে যে আমরা ভিজুয়ালাইজ কিভাবে করব। অ্যাভেলেবল অনেক টুলস আছে যেগুলো দিয়ে আপনি আরএনএসিক অ্যানালাইসিস করতে পারবেন। আমি মানে হান্ড্রেডস অফ টুলস এর নাম বলতে পারবো, কিন্তু কথা হলো কেন আমাদের আর শেখা দরকার? কারণ হচ্ছে আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ জানেন, তাহলে এটা আপনাকে মানে যেটা করবে, ফুল পাওয়ার অফ অ্যানালিটিক্স প্রোভাইড করবে, যেটা অন্য কোনো টুলস করবে না। যেমন ধরুন কথার কথা, একটা টুলস ডেভেলপ করেছে, তার মানে নিশ্চিতভাবেই ওখানে আপনার মানে সেট অফ ইনস্ট্রাকশনস দেওয়া আছে, ওইটার বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু আমরা যখন পাবলিকেশন রেডি কাজ করতে চাই বা করব, তখন অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে সেখানে অনেক কাস্টমাইজেশনের দরকার হয়, অনেক ম্যানিপুলেশনের দরকার হয়, যেটা আমাদের একটা ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে, ইট ক্যান বি পাইথন আর আর, বাট বায়োসায়েন্সের জন্য আমি মনে করি আর কিং। ওকে। সো যারা এখানে অ্যাকচুয়ালি এই আরএনএসিক নিয়ে আরো অ্যাডভান্স কাজ করতে চান, তাদেরকে আমি এনকারেজ করব পাইথন এন্ড আর দুইটাই শিখতে। কারণ হচ্ছে যদি আমরা আরএনএসিক অ্যানালাইসিসের সাথে মেশিন লার্নিংটা ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের মানে কাজের মানটা আরো অনেক ভালো হবে। হ্যাঁ। তো শাহজালাল ইউনিভার্সিটি থেকে মানে একজন স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। শাহজালাল ইউনিভার্সিটির যেমন বায়োসায়েন্সের স্টুডেন্টরাও কম্পিউটার সায়েন্সে মাইনর করতে পারেন আমি যতটুকু জানি। জি সো মারিফালা। হ্যাঁ, সো তাদের ওই প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডটা থাকে, দ্যাটস ওয়াই তারা এগুলা মানে খুব ভালোভাবে ইন্টিগ্রেট করতে পারে, মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং। এটা আমি যতটুকু জানি আর কি। সো আপনাদের যাদের আরএনএসিক নিয়ে কাজ করার ইচ্ছা আছে, মানে যদি অ্যাডভান্স পর্যায়ে কেউ কাজ করতে চান, তাহলে আমি বলবো যদি আপনারা কেউ বায়োইনফরমেটিক্স ফিল্ডেই থাকতে চান, তাহলে মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিংটা ভালো করে শিখে নিতে। সেক্ষেত্রে আবার পাইথন কিং। সো দুইটা ল্যাঙ্গুয়েজ শিখলেই আমি মনে করি যে আপনারা পিএইচডি করতে যান বা যেখানে যান না কেন, মানে আপনারা কোথাও ঠেকতে হবে না ইনশাল্লাহ। ওকে। তো এইটা হচ্ছে আমাদের আলটিমেট ইয়া
মানে হচ্ছে গোল আমরা শিখবো। ফাইনাল গোলটা হচ্ছে ভিজুয়ালাইজেশন পর্যন্ত আমরা আসবো। এখানে দেখেন অনেকগুলো স্টেপ আছে। ফার্স্ট অফ অল আমাদের এই কোর্সে মানে কোর্সের জন্য আমাদের আজকে ওয়ার্ক ফ্লোটা দেখলাম। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ইনপুটস যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে প্রথমে আমাদের র সিকোয়েন্স থাকে, আরএনএ সিক থেকে আমাদের র সিকোয়েন্স আসে। তারপরে সেই র সিকোয়েন্সটাকে আমরা আসলে রেফারেন্স জিনোমের সাথে অ্যালাইন করি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জিন অ্যানোটেশন। অ্যানোটেশন করার পরে মেইনলি আমরা কোয়ান্টিফাই করি। ঠিক আছে। যেমন আমাদের কাছে ধরেন একটা ফাস্কিউ ফাইল আছে, ফাস্কিউ ফাইল থেকে কি আমরা বুঝবো যে কোন জিনের কাউন্ট কেমন? এটা কিন্তু বোঝা যাবে না, তাই না? সো আমাদের এই র ডেটাকে কোয়ান্টিফাই করতে হবে, মানে মিনিংফুল ইনসাইটস বের করতে হবে। তো এইটাকে আমি কয়েকটা মডিউলে ভাগ করেছি। মডিউল ওয়ান, এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই বক্সের মধ্যে এটা হচ্ছে আমাদের মানে ইনিশিয়াল কাজ। এখানে আমাদের ডেটা প্রি প্রসেসিং আছে, ডেটা কোয়ালিটি ফিল্ড অ্যানালাইসিস যেটাকে আমরা বলি, কোয়ালিটি কন্ট্রোল, ফিল্টারিং, এরপরে ট্রিমিং। এই পার্টগুলো আপনি মডিউল ওয়ানে বা আমরা মডিউল ওয়ানে শিখবো, যে কিভাবে র ডেটা থেকে আমরা কোয়ালিটি চেক করব, এবং কোয়ালিটি যদি ব্যাড হয় সেই কোয়ালিটি গুলোকে আমরা কিভাবে ট্রিম করে ফেলবো, এবং কোয়ালিটি ট্রিম করার পরে আবার কোয়ালিটি কিভাবে চেক করতে হয়। তার মানে আমাদের দুইটা কোয়ালিটি চেক করতে হবে, একটা প্রি অ্যালাইনমেন্ট, একটা পোস্ট অ্যালাইনমেন্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টের যখন আমরা কাজ করব তার আগে একবার কোয়ালিটি চেক করতে হয় এবং পরে আরেকবার চেক করতে হয়। এগুলো আপনারা এখন না বুঝলেও চলবে, জাস্ট আমার গল্পটা শুনে যান, কারণ এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো এইটা হচ্ছে আমাদের মডিউল ওয়ান, বা বলতে পারেন মানে স্টেপ ওয়ান। ঠিক আছে। স্টেপ ওয়ানে আমরা এইগুলা শিখবো বা কভার করবো ইনশাল্লাহ। নেক্সট হচ্ছে মডিউল টু তে আমাদেরকে শিখতে হবে যে, আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে দেখেন যে 100 বেস পেয়ার আছে। হ্যাঁ, 100 বেস পেয়ার, এটা দ্বারা আমি বুঝিয়েছি। আপনারা কন্টিগের নাম শুনেছেন নিশ্চয়ই, এখানে যারা বায়োইনফরমেটিক্স পড়েছেন, মানে বেসিক বায়োইনফরমেটিক্স 1 and 2, সেখানে জানার কথা কন্টিগ বলতে কি বোঝায়, রাইট? সো কন্টিগ কিভাবে কাজ করে এবং শর্ট রিডস বলতে কি বোঝানো হয়। দুই ধরনের সিকোয়েন্স নিয়ে আমরা কাজ করব, একটা সিঙ্গেল এন্ড আর একটা পেয়ার্ড এন্ড। তাহলে সিঙ্গেল এন্ড সিকোয়েন্স কিভাবে প্রসেসিং করতে হয়, প্যারেন্ট কিভাবে মানে প্রসেসিং করতে হয়, এই জিনিসটা আমরা শিখবো। তারপর আমরা অ্যালাইনমেন্টে যাব। এটা হচ্ছে মডিউল টু এর কাজ। মডিউল থ্রিতে আমরা অ্যাকচুয়ালি এক্সপ্রেশন অ্যানালাইসিস করব। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এক্সপ্রেশন এস্টিমেশন, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন। এই দুইটা জিনিস আমরা শিখবো। তো এখানে আমি যেটা বলেছি, দুইটা টুলস এর সমন্বয় আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা মডিউল ওয়ানে যেটা আপনারা এখানে দেখছেন, এইটা আমরা মানে কাজ করছি হাইজেট টু, স্টার অ্যান্ড স্যালমন। এখানে তিনটা টুলস দিয়ে আমরা মানে যে কোনো একটা টুলস ব্যবহার করব, কিন্তু এখানে সবচেয়ে অ্যাডভান্স টুলসটা হচ্ছে স্যালমন। এটা খুব ইজিলি এবং ফাস্টার কাজ করে। হ্যাঁ। তো এইটা কিন্তু লিনাক্স এর টুলস। ওকে, এটা লিনাক্স এর টুলস। স্ট্রিং টাই লিনাক্স এর টুলস, স্ট্রিং টাই লিনাক্স এর টুলস। বাট এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে ব্যালগাউন টু, ব্যালগাউন অ্যান্ড ডিসেক্ট টু, এগুলো হচ্ছে আর এর প্যাকেজ, আর প্যাকেজ। হ্যাঁ। সো এখানে আমাদের কিন্তু কি আছে, দুইটা টুলস এর কম্বিনেশন আছে। এখন এই লিনাক্স কি নতুন করে আপনাদেরকে শিখতে হবে বা ইয়ে করতে হবে না, যে জিনিসগুলো দরকার সেগুলো আমি আপনাদেরকে বেসিকটা আজকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ক ফ্লো। তাই মডিউল থ্রিতে আমি যেটা বললাম, আমরা অ্যানালাইসিস, মানে এখানে অ্যাকচুয়ালি আমরা কোয়ান্টিফাই যে করা আছে, যে সিকোয়েন্স থেকে আমরা ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন র সিকোয়েন্স, এই র সিকোয়েন্স থেকে আমরা একটা কাউন্ট ফাইল পাবো, বা কোয়ান্টিফিকেশন করার পরে আমরা যে ডেটাটা পাই ওইটাকে আমরা বলি কাউন্ট ডেটা। এই কাউন্ট ডেটা পাওয়ার পরে মেনলি আমরা ডিফারেন্সিয়ালি যে জিনগুলো আছে সেগুলো আমরা অ্যানালাইসিস করি। ওকে। ওয়ার্ক ফ্লো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মানে আমরা কি শিখবো, মানে সেটা আমি আপনাদেরকে দেখাইলাম। এই মানে ওভারঅল কোর্সে আমরা কি শিখবো, এটা নিয়ে কোনো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, যদি এটা নিয়ে সমস্যা না হয়। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে পারভেজ, বলুন আপনি। ভাইয়া ইসলামিক মাত্র ইউনিভার্সিটি। আসছি ভাইয়া। হ্যাঁ, আপনি ইসলামিক ইউনিভার্সিটি জি বা ভাইয়া। আর কাইন্ডলি আপনারা 9টা, মানে 9টা, 9টা 1 মিনিট না, 9টায় জয়েন করবেন ইনশাআল্লাহ। ওকে, নেক্সট ক্লাস থেকে। ওকে, কিছু বলবেন আপনি? ঠিক আছে হ্যাঁ। ভাইয়া, মানে একটু ছোট করে সামারিটা বলতেন আর কি। আমার এইটাই, এই যে স্লাইডে দেখতে পাচ্ছেন, এই কোর্সে আমরা মেনলি এই ওয়ার্ক ফ্লোটা কভার করব। মানে আমরা র ডেটা নিব, র ডেটাকে আমরা রেফারেন্স জিনোমের সাথে আপনার অ্যালাইন করব। এরপরে আমরা জিন অ্যানোটেশন করব। তারপরে অ্যাকচুয়ালি আমাদের একটা মানে কাউন্ট ফাইল তৈরি হবে, বা কোয়ান্টিফিকেশন করার মাধ্যমে আমরা কাউন্ট ফাইল রেডি করব। এরপরে আমরা যে কাউন্ট ডেটা পাবো সেটা ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালিসিস করব বাই ইউজিং আর। ওকে, ক্লিয়ার? পারভেজ, আপনি কি বুঝছেন আমার কথা?
জি ভাই। ওকে, নাও এটা মানে আমাদের কাজ শেষ। এটা যতটুকু আপনারা দেখছেন আমাদের ওয়ার্ক ফ্লোটা, মানে আপনাদের আমার দেখানো ইয়ে ছিল, সেটা আমরা কমপ্লিট। নাও এখন আমাদেরকে সেট আপ করতে হবে। হ্যাঁ, আমাদের যে জিনিসগুলো সেট আপের জন্য দরকার সেই জিনিসগুলো আমাদের ইয়ে করতে হবে, রাইট? ওকে, আপনারা কি আমার ইয়ে দেখতে পাচ্ছেন সবাই? মানে ওয়ার্ডটা হুম দেখা যায়? হুম ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমাদেরকে কম্পিউটার সেট আপের কাজ করতে হবে। হ্যাঁ, রেকর্ডিং থাকবে, রেকর্ডিং দেখে পরে এটা সেট আপ করবেন। ওকে, কম্পিউটার সেটআপ এটা আমাদের সবচেয়ে জরুরি কাজ। প্রথমত আমরা লিনাক্স সেটআপ করব। হ্যাঁ, কম্পিউটার সেটআপের এই কাজটাতে প্রথমত আমরা উইন্ডোজ এর মধ্যেই আলাদা করে আমাদের লিনাক্স ইনস্টল করা দরকার না, যেহেতু আমরা লিনাক্স ইনস্টল করব অ্যাজ এ সেকেন্ডারি টুলস। দ্যাটস ওয়াই আমাদেরকে আমরা এটা একদম উইন্ডোজ এর ভেতরেই ইনস্টল করতে পারবো। ওকে, আমি মনে হয় আপনাদেরকে মানে একটা ভিডিও দিয়েছি, মানে আরএনএসি গ্রুপে, আপনারা পেয়েছেন মনে হয় গ্রুপে, রাইট? হুম। হ্যাঁ, আচ্ছা। ওকে, তার মানে আমাদের প্রথম টুলসটা কি ইনস্টল করব? লিনাক্স। ওকে, তো এইটাকে আমরা ইয়ে করব মানে লিনাক্স সাবসিস্টেম, লিনাক্স সাবসিস্টেম, ওকে, ফর উইন্ডোজ। এইটা আমরা আগে সেট আপ করবো। খেয়াল করুন, এটা সেট আপ করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। আমরা মানে ইয়া থেকে, কিবোর্ড থেকে উইন্ডোজ কিটা চাপ দিব, তারপরে কন্ট্রোল, এখানে আসবো, কন্ট্রোলে ক্লিক করি। কন্ট্রোলে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রামস আছে, প্রোগ্রামসে ক্লিক করব। ওকে, প্রোগ্রামসে ক্লিক করার পরে আপনারা দেখুন এখানে লেখা আছে না, টার্ন অফ উইন্ডোজ ফিচার্স, টার্ন অন অ্যান্ড অফ, রাইট? হুম হুম। দেখা যায়? ওকে, এখানে আমরা ক্লিক করব। নাও আমাদের কাছে একটা ডায়লগ এসেছে, বক্স, রাইট? ঠিক আছে। হ্যাঁ। ওকে, এখন আপনারা কি করবেন, এই নিচে এসে ওকে, নিচে এসে কি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা খুঁজবো উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। আপনাদের বেলায় হুম এটা হুম। চেক মার্কস থাকবে না, আপনি এটা চেক মার্ক করে দিবেন, দিয়ে ওকে করবেন। দিস ইজ ইউর ফার্স্ট সেট আপ। ওকে, হুম। ওকে, বুঝতে পারছি সবাই? হ্যাঁ ভাইয়া। হুম। তাহলে আমাদের প্রথম কাজটা কি এখানে ছিল? টার্ন অন, স্যার। বলুন, কেউ কিছু বলছেন? জি, আমরা কি এখনই করব এগুলা? না, আপনি অ্যাজ ইউ আর আমার সাথে শোয়িং কর- দিস। আমার সাথে করতে গেলে আপনি ইয়ে করতে পারবেন না। সো আপনি ব্যাপারগুলো দেখেন, দেন অবশ্যই ভিডিও দেখে আমরা আপনারা সেট আপ করে ফেলবেন। যেহেতু আমাদের ক্লাসটা একদিন পর পর, সো আগামীকালকে আপনারা এন্টার সেট আপটা রেডি করবেন। ওকে, ঠিক আছে। তাহলে প্রথম কাজ কি আমাদের? লিনাক্স। সাব সিস্টেম টার্ন অন করা। হ্যাঁ, তো এটা আমরা কই পাবো আবার বলছি, কন্ট্রোল প্যানেলে যাব, তাই তো? কন্ট্রোল প্যানেল, তারপরে খুঁজবো কি, প্রোগ্রামস, রাইট? প্রোগ্রামস, এরপরে এই যে আপনি উইন্ডোজ ফিচার, উইন্ডোজ ফিচার টার্ন, অন অর অফ। টার্ন অন অর অফ, দেন আপনি এটাকে কি করবেন, টার্ন অফ লিনাক্স সাবসিস্টেম, এটাকে আপনি অন করে দিবেন। এতটুকু ক্লিয়ার সবাই? আশা করি বুঝছেন, তাই না? হ্যাঁ ভাইয়া। বুঝতে পারছি। নাও এখন আমাদের কাজ হচ্ছে ইনস্টল উবুন্টু। এটা করার জন্য আমরা কি করব, মাইক্রোসফট অ্যাপ স্টোরে যাব। ওকে, সার্চ উবুন্টু। ওকে, দেন সিলেক্ট লেটেস্ট ওয়ান, লেটেস্ট ওয়ান। ওকে, আপনি একদম লেটেস্ট ভার্সন যেটা সেটা আপনি সিলেক্ট করবেন, আমি বলে দিব এখনই, তারপরে ইনস্টল। ওকে, ক্লিয়ার এতটুকু? তাহলে এখন আমাদের কাজ কি, কোথায় যাব? মাইক্রোসফট অ্যাপস। মাইক্রোসফট অ্যাপ অ্যাপ স্টোরে। স্টোরে যাব। এখন আমরা মাইক্রোসফট অ্যাপ স্টোর, অ্যাপ স্টোর, স্টোরে গিয়ে আমরা সার্চ করব এখানে উবুন্টু। উবুন্টু, ওকে, এখানে আমরা সার্চ করব উবুন্টু। তো এখানে আপনার একটা জিনিস লক্ষ্য করুন, এই যে দেখা যাচ্ছে উবুন্টু, এখানে লেখা আছে কি, ওপেন, মানে। এটা আমার ওপেন দেখাচ্ছে, তার মানে এটা ইনস্টলড আছে, তাই তো? আমি অন্য হ্যাঁ। একটা ভার্সন আপনাদেরকে দেখাচ্ছি, ফর এক্সাম্পল উবুন্টু অ্যাপ, এটা দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে কি ইনস্টল, রাইট? হুম, হুম। ওকে, এটা ইনস্টল করবেন। ইনস্টল হয়ে যাওয়ার পরে, ইনস্টল হয়ে হয়ে যাওয়ার পরে আপনাদেরকে অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে একটা জিনিস, মানে সফটওয়্যার ইনস্টল করতে হবে। ওকে,
সেই সফটওয়্যারটা হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে WSL। ওকে, ইনস্টল। এইখানে আপনারা হুম হুম আচ্ছা, আমি আপনাদেরকে এটা টেলিগ্রামে দিয়ে দিব, হ্যাঁ, এই যে এটা। ওকে, এটা আপনাদের ঝামেলা করার কোনো দরকার নাই, ঠিক আছে? আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। তাহলে এটা কি করবো ফার্স্টে, এই যে WSL আপডেট ইনস্টল করতে হবে। ওকে, দেখেন আমি টেলিগ্রামে দিয়েছি, এই যে এটা WSL আপডেট, এটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তাহলে আমরা এখন এখন কি কাজ, এখন আমাদের কি কাজ, ইনস্টল WSL। WSL মানে উইন্ডোজ সাবসিস্টেম লিনাক্স। ওকে, আপডেট, এটা ইনস্টল করবো। ওকে, আপডেট করার পরে এরপরে আপনি কি করবেন, লঞ্চ উবুন্টু। কিভাবে আপনি উবুন্টু লঞ্চ করবেন, উবুন্টু সার্চ করেন, এই যে দেখেন আসছে এখানে উবুন্টু 22.4 আসছে না, হুম। হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার কাছে ডিরেক্টলি এই ইয়েটা আসবে, এই যে এরকম আসছে। বাট আপনার কাছে দুইটা জিনিস চাইবে, আপনার ইউজার নেম আর একটা পাসওয়ার্ড। দেন আপনি ওইটা এন্টার করলে আপনার মানে সেট আপ রেডি। বুঝতে পারছি? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল। আপনি কোন ভার্সনটা দেখাল মানে নিবো উবুন্টু What? লেটেস্ট? আচ্ছা, আপনি 22.4 LTS লেখা আছে, LTS আচ্ছা লং টার্ম আচ্ছা সাপোর্ট, ওইটা নিবেন। ওকে। তাহলে লঞ্চ উবুন্টু, এরপরে কি কি হবে, আপনার কাছে কি চাইবে, ইউজার নেম, তারপরে একটা পাসওয়ার্ড। তার মানে আপনি একটা ইউজার নেম দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। ওকে, সবাই কি বুঝছেন এতটুকু? হুম। হুম। ডান, এইটা আমাদের সেট আপটা রেডি, ঠিক আছে? ভাইয়া আমি এভাবে চেষ্টা করেছিলাম, কিন্তু আমারটাই হচ্ছে এরর দেখাচ্ছে, ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে আপনার না। না লিনাক্স, আপনার না ইয়া আপু ম্যাক, না, এখন অবশ্য অন্য একটা ইউজ করছি, একটা কি এরর দেখাচ্ছে আপু? মানে ফেইল। ওই উবুন্টু যখন আমি ওপেন করছি হ্যাঁ, ওখানে হচ্ছে এররটা এক্সাক্ট, নাম। আচ্ছা ওটা আবার দেখতে হবে, বাট ওই সামহাও ভিডিওতে ওরকম দেওয়া ছিল। পরের যে ইনস্ট্রাকশনটা দিল ওভাবে আমি কাজ করেছি, বাট স্টিল এরর দেখাচ্ছে। ওকে, আপনি এররটা কপি করে গ্রুপে দিয়েন, ইয়ে করা যাবে, হ্যাঁ। ঠিক ভাইয়া আছে। যাদের ম্যাক আছে তারা কিভাবে করবে জিনিসটা? ও, ম্যাক থাকলে তো খুবই সিম্পল, আপনি জাস্ট গিয়ে টার্মিনাল ইয়ে করবেন, সার্চ করবেন, টার্মিনালে কাজ করা যাবে। ওকে, আপনি তো ম্যাক ইউজার যদি হন, ম্যাকে দেখবেন টার্মিনাল আছে, ম্যাক ইউজারদের তো অনেক সহজ, একই সাথে সবকিছু থাকে। বুঝতে পারছেন? ম্যাক ভাই ইউজার, ওটা যদি একটু বলতেন যে কিভাবে ম্যাক ইউজারের জন্য। তাহলে তো ম্যাক এখন আহ, মানে আপনারা কি পিসিতে আছেন? ম্যাকেই আছি ভাইয়া, হ্যাঁ। আপনি ম্যাকে আছেন এখন? জি। গ্রেট, তাহলে একটু কাইন্ডলি আপনি স্ক্রিন শেয়ার করেন। শেয়ার করেন। হ্যালো, হ্যালো, যিনি বললেন বললেন ম্যাকে আছেন, উনি কি আছেন? আর কারো ম্যাক আছে? না, যেহেতু ম্যাকের ইউজার আছে, সো আমাকে এটা বলতে হবে বা দেখাতে হবে। আমি বুঝলাম না, উনি কি বুঝছেন আমার কথা? হ্যালো, এনিওয়ে, আমরা আগাই, হ্যাঁ, কারণ আমাদের ওকে। আচ্ছা, ম্যাক ইউজার যারা আছেন, কাইন্ডলি যদি স্ক্রিন শেয়ার করার মতো অবস্থায় থাকে আমাকে বললেই হবে। নাও, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, মানে লার্ন সাম বেসিক কমান্ডস, বেসিক কমান্ডস, সরি। ওকে, এটা আমাদেরকে প্রথম শিখতে হবে। প্রথমত হচ্ছে, আমরা কম্পিউটারে যখন আসি, এগুলাকে আমরা কি জানি বলি, এই যেগুলা ড্রাইভ, ড্রাইভ। তার মানে হচ্ছে আমাদের, আমরা কিভাবে এগুলাতে অ্যাক্সেস করব, তাই না? এই অ্যাক্সেস গুলা নেওয়াটা জরুরি। হুম,
তো আমরা এই টার্মিনালে যাচ্ছি, দেখা যাচ্ছে টার্মিনাল এখন। হুম, ওকে, দেখা যায়। ওকে। তো আমি এটা একটু বড় করি আপনাদেরকে দেখার জন্য। ধরেন এখন আমরা কোন ডিরেক্টরিতে আছি, আপনারা কমান্ড গুলো ভালো করে খেয়াল করেন, কয়েকটা কমান্ড দেখাবো, জাস্ট নাথিং এলস। হ্যাঁ, আমরা জাস্ট এখানে বলবো যে আমরা কোন ডিরেক্টরিতে আছি, তুমি সেটা দেখাও। সেটার জন্য আমরা সে মানে কমান্ড দিব পিডব্লিউডি। পিডব্লিউডি মানে হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। তাহলে এখন আমরা কোথায় আছি? হোম, জুবায়ের। তার মানে কোন ফোল্ডারে আছে? হোমে, রাইট? হুম, হ্যালো, আপনার? হ্যাঁ। ওকে। জি। জি। তার মানে শুরুতে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, তাই তো? হুম। হ্যাঁ, এটা আমাদের মানে সব সময় ব্যবহার করতে হবে, সব সময়। তাহলে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আমাদের কমান্ড কি? পিডব্লিউডি। পিডব্লিউডি। নেক্সট আসেন। এখন এই যে পিডব্লিউডি দেখছেন, বাট আমাদের কিন্তু এখানে সি ড্রাইভে ডেটা বা কোনো কিছু থাকে না, রাইট? আমাদেরকে মানে অন্য ড্রাইভ গুলোতে এন্ট্রি নিতে হবে, তাই না? জি। জি। তার মানে হচ্ছে কিভাবে আমরা এন্টার টু, কোথায়? ড্রাইভ, তাই তো? ড্রাইভে কিভাবে আমরা ইয়ে করব, তার আগে তার আগে আমরা আরো কিছু জিনিসপত্র এখানে দেখি, বাট এগুলো কেন বোল্ড হয়ে গেল? পিডব্লিউডি, এটা কি সবাই বুঝছেন পিডব্লিউডির ব্যাপারটা? জি। জি। ওকে, নাও লিস্টিং সামথিং, মানে ধরেন আমরা কোনো কিছু একটা কিছু লিস্ট করতে চাই, তাহলে এলএস কি দিব? এলএস। Alex, এলএস কমান্ড যদি আমরা এখানে দিই, তাহলে দেখেন এখানে কি আমার কিছু আছে? এই কারণে কিছু কিছু প্রিন্ট করেনি, বুঝতে পারছেন? কিছু কি আছে এখানে? না। না। এই কারণে কিছু প্রিন্ট করেনি। ওকে, এখন আমরা কি করব? চেঞ্জ ওয়ার্কিং ডিরেক্টরি। আমরা ওয়ার্কিং ডিরেক্টরি চেঞ্জ করতে চাই, তাহলে কমান্ড দেব সিডি। কি বললাম? সিডি। সেইটাই। ধরেন এখানে আমরা সিডি কোন একটা ডিরেক্টরিতে যেতে চাই, তাহলে সিডি ব্যবহার করব। এখন আপনারা এই যে এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো আমাদের এই ড্রাইভ গুলাতে এন্টার করতে হবে, তাই না? এন্টার ইনটু, কোথায়? ড্রাইভ। ড্রাইভে এন্ট্রি করতে হলে এই কমান্ডটা অলওয়েজ এটা ব্যবহার করতে হবে। যারা ডিরেক্ট লিনাক্স ইউজার তাদের জন্য এটা সমস্যা নাই। এমএনটি মানে মাউন্ট, তার মানে আমাদেরকে আগে কি করতে হবে? মাউন্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে যাব, গিয়ে লিখবো সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি। কোথায় যেতে চাই? ড্রাইভ গুলোতে এন্ট্রি নিতে চাই, তাই না? তাহলে কি লিখবো? স্ল্যাশ এমএনটি স্ল্যাশ, এন্টার দিই। এখন দেখা যাচ্ছে মাউন্ট হয়ে গেছে না? হুম, দেখতে পাচ্ছেন আপনারা মাউন্ট হয়েছে। এবার এলএস দিই। এলএস দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার এখানে কি কি ড্রাইভ আছে? সি দেখা যায় নাকি দেখা যাচ্ছে না? আমার হ্যাঁ, এখানে নো দেখা সাচ ফাইল অর ডিরেক্টরি এটা লেখা আসে এই সিডি ডট এমএনটি দেওয়ার পরে। তাহলে দেখেন আপনি পাতটা ঠিক রেখেছেন কিনা। ওকে, আচ্ছা এখানে খেয়াল করুন, এখানে আমার কি কি মানে আছে দেখতে পাচ্ছেন? সি, ই, আই, এল, এম। আর বাকিগুলোর জন্য ভুলে যান, ওগুলো আমাদের এই যে লিনাক্সের ফাইল, ওগুলো আমাদের ড্রাইভ না। এখানে কি আমার ড্রাইভ গুলো এখানে শো করছে? দেখতে পাচ্ছেন হ্যাঁ, সবাই? ওকে, হুম, তাহলে ধরেন আমরা যে কোনো একটা ডিরেক্টরিতে, এখন কিন্তু আমরা শিখে গেছি যে চেঞ্জ ডিরেক্টরি মানে কি সিডি, তাই না? একটা ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরিতে যেতে হলে কি করতে হবে? সিডি ইউজ করতে হবে, তাই না? তো ধরেন আমার এখানে সব মানে এই টিচিং এর আন্ডারে সব জিনিসপত্র আছে। তো আমরা টিচিং এ ঢুকবো, তাহলে টিচিং এ এই ড্রাইভের নাম কি? এটা তো আই। আই, দেখ, টিচিং এর ড্রাইভের ব্র্যাকেটে কি লেখা আছে? আই। এই যে আই আছে, সো এখন আমি কি করব? সিডি আই। এই যে আমি সিডি আই দিলাম, এর মানে হলো দেখেন এই টিচিং এর ভেতরে যত ফাইল আছে সবগুলোতে এখন আমি কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো। এখন ধরেন আমি এলএস যদি দিই, এখন দেখেন এখানে বায়োল্যাব, তারপরে মানে ফোল্ডার গুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি আমার মানে ফোল্ডার এখানে, হ্যাঁ সবগুলো আছে। ধরেন এখন এখান থেকে আমরা বিগ বায়োল্যাবে ঢুকবো, সিডি জাস্ট আপনি ট্যাব চাপ দিবেন, অটো কমপ্লিট হবে। এই যে দেখেন আমি আরেকটা ডিরেক্টরিতে ঢুকলাম। এখন যদি আমরা পিডব্লিউ দিই, তাহলে দেখেন আমরা কোথায় আছি? আই ড্রাইভের মধ্যে কোন ফোল্ডারে আছি? বিগ big, বায়োল্যাব। ইয়েস। তার মানে আমরা কি মানে বুঝছি কিভাবে আমরা ডিরেক্টরিতে এন্ট্রি করব? হুম, ওকে, এখন কি ব্যাপারটা এরকম হইতে পারে না যে আমরা এই ডিরেক্টরি থেকে ফেরত আসবো, পেছনে যাব? হইতে পারে না কিনা? হ্যাঁ, তাহলে সিডি ডট ডট, এটার মানে ব্যাক, এটার মানে হচ্ছে ব্যাক। এখন দেখেন আমরা কোথায় আছি?
আই ড্রাইভে, নট বায়োল্যাবে, রাইট? আমরা যদি এখন পিডাব্লিউডি দিই, কোথায় আছি? আই আই। তার মানে আমরা কিভাবে মানে পেছনে আসবো বুঝতে পারছি সবাই? হুম ওকে, কামিং ব্যাক টু প্রিভিয়াস ডিরেক্টরি কিভাবে? সিডি। ডট এই যে বেসিক কমান্ড গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো খুবই জরুরি। হ্যাঁ, যখন আমরা ডেটা প্রিপ্রসেস করব, এগুলো আমাদেরকে জানতে হবে। সবাই কি বুঝতে পারছি? এইগুলা কয়েকটা জিনিস মনে রাখবো, পিডাব্লিউডি, এলএস, আর হচ্ছে সিডি। সিডি ডট ডট, সিডি ডট ডট কখন আমরা ইউজ করব? ব্যাকে আসার ব্যাক জন্য। ইয়েস। ওকে, সবাই কি বুঝছি এতটুকু? আর বাকি যত কমান্ড আছে, ওকে। আচ্ছা, এখানে জুবায়ের, হুম আমি ওই যে ভিডিওটা তুমি দিয়েছিলে ওটা দেখে আমি তো ইনস্টল করেছি। হুম। এখন হচ্ছে এই যে আহ, আহ, যেটা এখনই যেটা করলাম আমরা cd/the mnt, এটা দেওয়ার পরে আমার এখানে দেখায় নো সাচ ফাইল অর ডিরেক্টরি। ওকে, আপনি আমি স্ক্রিনটা ইয়েটা একটা ইয়েতে ইয়েতে দেই। হ্যাঁ শেয়ার করেন, জুমে শেয়ার করেন। আমি একটু শেয়ার করি, মিনিট। হুম, হয়নি, কারণ সিডি লিখে স্পেস দিতে হবে। আচ্ছা, সিডি সিডি স্পেস, স্পেস এরপর স্ল্যাশ স্ল্যাশ এমএনটি mnt স্ল্যাশ। স্ল্যাশ হ্যাঁ এন্টার। হ্যাঁ, এবার এন্টার হয়েছে। রাইট, আচ্ছা, থ্যাংক ইউ। দিস ইজ লার্নিং যে আমরা যখনই কোনো মানে ব্যাশ কমান্ড লিখবো, অবশ্যই কমান্ড তারপরে স্পেস, কমান্ড স্পেস। ওকে জি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। নাও আপনারা বুঝছেন এতটুকু সবাই? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, নাও আমাদের কিছু, এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ইনস্টলিং টুলস। ওকে ওকে, টায়ারিং বাট খুবই ক্রুশাল ব্যাপার হচ্ছে এইটা, যে আমরা টুলস ইনস্টল করব। ওকে, ঠিক আছে। ওকে, প্রথম টুলস যেটা, সেটা হলো অ্যানাকন্ডা। নাম উল্টাপাল্টা মনে হইতে পারে, অ্যানাকন্ডা। তাহলে আমরা কি করব? এখানে যাব, অ্যানাকন্ডা ডাউনলোড। ওকে, সবাই দেখতে পাচ্ছেন? হুম স্কিপ রেজিস্ট্রেশন, নিচে আসবো, এই যে দেখেন লিনাক্স, এখানে উইন্ডোজের জন্য আছে, ম্যাকের জন্য আছে, রাইট? আমরা কি করব? লিনাক্সের জন্য এই যে 64 বিট দেখা যায়, হুম রাইট ক্লিক, কপি লিঙ্ক অ্যাড্রেস, টার্মিনালে যাব, আমার ব্যাশটা ফেরত আনতে হবে। আমি সহজ করে বলি, উবুন্টু লিখবেন, এই যে উবুন্টু, দ্যাটস ইট। এখন আমাদের কি করতে হবে? এই যে লিঙ্কটা ইয়ে করলাম না, কপি করলাম না, হুম যে হুম কোনো যে কোনো কিছু মানে ডাউনলোড করার বেলায়, ঠিক আছে, খেয়াল করুন, ডাউনলোড, এখন আমরা কি করছি? ডাউনলোড অ্যানাকোন্ডা, রাইট? হুম অ্যানাকোন্ডা ডাউনলোড করব। যে কোনো কিছু ডাউনলোড করার বেলায় কমান্ডটা আমরা দিব ডাব্লিউ গেট, তারপরে ওই লিঙ্ক। ওকে, ডাব্লিউ গেট তারপরে কি দিব? লিঙ্ক। ওকে, যে লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করতে চান। তা আমি এটা কপি করে নিচ্ছি না, এখন দেখেন এটা আমার ইনস্টল হচ্ছে, মানে ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? হুম হ্যাঁ ওকে, আচ্ছা, এটা ডাউনলোড হতে থাক, বাই দিস টাইম আমরা অন্যগুলো নিয়ে কথা বলি। হ্যাঁ, তাহলে এটা হলো একটা টুলস, সেটা কি? অ্যানাকোন্ডা। তাহলে এটা ডাউনলোড করলাম, ইনস্টল করতে হবে না এখন? হুম ওকে, সিম্পল। এখানে দেখতে পাচ্ছেন অ্যানাকোন্ডা, লাস্টে এসএইচ দেখা যায়। যে কোনো এসএস ফাইল, এসএইচ ফাইল, যে কোনো এসএস ফাইল মানে হচ্ছে ব্যাশ ফাইল। কি বললাম? বেশ এই যে ডট এসএইচ আছে না, হুম এটা মানে ব্যাশ ফাইল। ব্যাশ ফাইল ইনস্টল করতে হলে জাস্ট আমরা টার্মিনালে লিখবো এসএইচ, তারপরে ওই ফাইলটা পাস করলেই আমাদের কি হবে? অ্যানাকোন্ডা ইনস্টল হয়ে যাবে। ওকে, হুম সবাই ক্লিয়ার এ পর্যন্ত? জি। ওকে, ডান। এটুকু হচ্ছে আমাদের অ্যানাকোন্ডা ইনস্টলেশন।
নাও এখানে ডাব্লু গেট বা আমাদেরকে এস এইচ এখন এর পরে তো আর স্পেস দেওয়ার দরকার নেই না, সরাসরি জাস্ট লিঙ্কটা অবশ্যই স্পেস দিতে দিতে হবে। হবে। দিতে হবে না? অবশ্যই স্পেস দিতে হবে। আচ্ছা, থ্যাংক হ্যাঁ, ইউ। যে কোনো কমান্ড লেখার পরে অবশ্যই স্পেস দিয়ে বাকি বাকি স্টেটমেন্ট লিখতে হবে, যে কোনো কমান্ড। ওকে, আচ্ছা। নাও আমরা কাজ করবো বায়োইনফরমেটিক্স নিয়ে, রাইট? দ্যাটস ওয়াই আমাদের বায়োকন্ডা চ্যানেল অ্যাড করতে হবে। বায়োকন্ডা চ্যানেল, এটা আমাদেরকে অ্যাড করতে হবে। ওকে, বায়োকন্ডা চ্যানেল। বায়োকন্ডা। আপনার কি কেউ এখানে এমন কেউ আছেন একাডেমিক সেটিং এ লিনাক্স অথবা এগুলা কেউ করেছেন বা শিখেছেন আপনাদের বায়োইনফরমেটিক্স কোর্সে? এনিওয়ান? স্যার নিজে নিজে করেছি, এনিওয়ান? এমনি কিন্তু আমাদের একাডেমিক সিলেবাসে ইউনিভার্সিটি আসলে নেই। নেই ওইভাবে কোথাও। না, হুম, ও আচ্ছা, নিজে নিজে যেভাবে চেষ্টা করেছিলাম আর কি শিখতে। আচ্ছা। তো বায়োকন্ডা লিখে সার্চ করব। ওকে, দেন ইউজ বায়োকন্ডা ডকুমেন্ট, মানে ওকে, এটা আমরা লিখবো, দেখবো। হ্যাঁ, এই যে বায়োকন্ডার ডকুমেন্টেশন আমাদের কাছে ওপেন। বাই দিস টাইম আমরা এখানে দেখেন এটা কেবল মানে এটা প্রায় 800 MB। খেয়াল করুন এখানে আমাদের এই যে কমান্ড গুলো দেখতে পাচ্ছেন না, বায়োকন্ডা দেখা যায়, কন্ডা, হ্যাঁ ভাই। কনফিগ, এই যে কমান্ড আমি যেটা বললাম, বেসিক কমান্ড গুলো আমরা জানলে আমাদের কমান্ড সব কপি পেস্ট করলেই হবে। তো এই বায়োকন্ডার এই চ্যানেল গুলো আমাদেরকে অ্যাড করতে হবে। আমরা সব প্যাকেজ গুলা এই যে দেখতে পাচ্ছেন, ওকে, জাস্ট একটা একটা করে কপি করে আপনি ইয়ে করবেন। ওকে, নাও কন্ডা ইনস্টল করলাম, বায়োকন্ডা গেল। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের বিভিন্ন টুলস নিয়ে আমাদের কথা। প্রথম টুলসটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল টুলস। হ্যাঁ, কোয়ালিটি কন্ট্রোলে আমরা ব্যবহার করি মেইনলি পাস কিউ সি, তারপরে মাল্টি কিউসি। ওকে, এই দুইটা আমরা ব্যবহার করি কোয়ালিটি কন্ট্রোলে। সবাই কি আমার কথা শুনছেন? একটা কি হ্যাঁ। বললাম? ফার্স্ট ফার্স্ট কিউসি আর একটা। মাল্টি গেটস। ওকে, তাহলে আমরা তাহলে এখন যে কোনো প্যাকেজ ইনস্টল করব অ্যানাকন্ডা দিয়ে বা কন্ডা দিয়ে অলওয়েজ। হ্যাঁ, তো আমাদের যারা বিগিনার তাদের একটা বড় প্রবলেম হচ্ছে তারা শুরু থেকেই বস হইতে চায়। দিস ইজ নট এ গুড অ্যাপ্রোচ। ওকে, আর টিপিআই বলে একটা কথা আছে, থিওরি অফ পার্শিয়াল ইগনোরেন্স। আপনি যখন নতুন কোনো টেকনিক্যাল স্কিল শিখবেন, আগেই কঠিন দিকে আপনি মাস্টার হওয়ার ট্রাই করবেন না। সহজ বিষয়বস্তুগুলো আগে মাস্টার হয়ে দেন, আপনি মুভ করবেন, দেখবেন আপনার জন্য সহজ। তো এই কারণে সেট আপ গুলো যখন করতে যাই কেউ, সবাই মানে সহজ পন্থাগুলো বাদ দিয়ে লিনাক্সের কোথায় গিটহাব রিপো, কোথায় কি, এগুলো নিয়ে মাথা নষ্ট করে। বাট এগুলো করা যাবে না। হুম, আমি যে মানে প্রসেস গুলো দেখাচ্ছি, ইনস্টলেশন থেকে শুরু করে সেট আপ, মানে খুবই ইজি। সো আমরা এই জিনিসগুলো ইউজ করবো। তাহলে বায়োকন্ডা গেল, এরপরে আমরা কোয়ালিটি কন্ট্রোলের দুইটা নাম বলেছি, তাই না? ফার্স্ট কিউসি একটা, তা আপনারা লিখবেন ফার্স্ট কিউসি কন্ডা। ঠিক আছে, ফার্স্ট কিউসি কন্ডা, এই যে যে কোনো প্যাকেজ বা টুলস জাস্ট লাস্টে কন্ডা লাগাই দিবেন, সেটার কন্ডা মানে অ্যানাকন্ডা ডিস্ট্রিবিউশন পাবেন। এই যে দেখেন অ্যানাকন্ডা ডিস্ট্রিবিউশন আসছে। এরপরে কি মাল্টি কিউসি, আই ডোন্ট নো আমার নেটে কেন এত প্রবলেম করছে। এটা হচ্ছে মাল্টি কিউসি। হ্যাঁ, ইনস্টলেশন নেটে ইস্যু, এই যে দেখেন, বা আমাদের এখানে কাজ করা তো খুবই কঠিন। ওকে, কন্ডা, বায়োকন্ডা। হ্যাঁ, এই যে তাহলে ফার্স্ট কিউসি আমরা এই প্যাকেজ, এই যে যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন, সরি কমান্ডটা, এটা রান দিলে ফার্স্ট কিউসি ইনস্টল হবে। এরপর ধরুন আপনার ইনস্টল করতে হবে মাল্টি কিউসি। এই যে দেখেন মাল্টি কিউসি লিখে সার্চ করেছি, কন্ডা ইনস্টল মাল্টি কিউসি দেখা যায়। হ্যাঁ দেখা কি যাচ্ছে। দেখা যাচ্ছে? মাল্টি কিউসি, তাহলে কোয়ালিটি আমরা এটাকে বলবো কোয়ালিটি চেক, কিউসি। ওকে, আচ্ছা। এখন আমাদের কোয়ালিটি চেক করার পরে আমাদের যে কাজটা করতে হয় কোয়ালিটি কন্ট্রোল। ওকে, কোয়ালিটি কন্ট্রোল, কন্ট্রোল। বা এটাকে আপনারা আরেকটা নামে চিনবেন, ট্রিমিং। ওকে, কি বললাম? ট্রিমিং। ওকে, এই ট্রিমিং এর জন্য আমরা যেটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে ট্রিমোম্যাটিক। ট্রিমোম্যাটিক, ওকে। তো ট্রিমোম্যাটিকও সিমিলার ভাবে আপনি সার্চ করেন কন্ডা, কন্ডা ট্রিমোম্যাটিক সার্চ করেন, এই যে দেখেন ট্রিমোম্যাটিক, এই যে ট্রিমোম্যাটিক, এইটা হলো আমাদের কন্ডা।
তাহলে ট্রিমোম্যাটিক আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে আপনি এটা জাস্ট রান করলে ট্রিমোম্যাটিক ইনস্টল হবে। আর একটা টুলস আছে যার নাম, আমি একাধিক টুলস এর কথা কেন বলি, এখানে অনেকেই ইয়ে করতে পারেন যে আমাদের একটা টুলস জানলেই তো হয়, একাধিক কেন দরকার। ওকে, ওই যে আমরা ছোটবেলায় যান্ত্রিক ত্রুটি বলে একটা কথা জানি না, হুম। বলেন তো একটু। তো আপনি ধরেন একাধিক টুলস আমরা কেন ব্যবহার করি? প্রত্যেকটা টুলস এর কি মানে সেম অ্যাকুরেসি থাকে? অ্যাকুরেসির একটা ব্যাপার আছে না? আপনি কোয়ান্টিফাই করলেন, অ্যাকুরেসির একটা ব্যাপার আছে। সো অ্যাকুরেসিটা আপনি কিভাবে বুঝবেন? তাইলে নিশ্চিতভাবে কি করতে হবে? ডিফারেন্ট টুলস এক্সপ্লোর করতে হবে না, হুম। বলেন? তাহলে তো হবে না। দ্যাটস ওয়াই আমরা একাধিক টুলস ইয়ে করবো। তাহলে কাট অ্যাডাপ অ্যান্ড ট্রিমোম্যাটিক দুইটা আমরা কোয়ালিটি ট্রিমিং এ ব্যবহার করি, ঠিক আছে? কাট অ্যাডাপ্ট। হ্যাঁ, কাট অ্যাডাপ্ট। এরপরে হচ্ছে আমরা যেটা ইয়ে করবো স্ট্রিং টাইপ ইনস্টল, না সরি এটা না, এটা বহু পরের টুলস। এরপরে ইনস্টল করব স্যালমন। আমি এই একটা টুলস আপনাদেরকে দেখাবো কোয়ান্টিফাই করার জন্য, আর কোনোটাই না। হ্যাঁ, স্যালমন কন্ডা। স্যালমন হচ্ছে আমরা ব্যবহার করি, একটু আগে আপনারা দেখেছেন না পাইপলাইনের মধ্যে স্যালমন নামটা, এটা আমরা ব্যবহার করি ফাস্ট কিউ ফাইল থেকে মানে র ডেটা থেকে কোয়ান্টিফাই করার জন্য। ওকে, কাউন্ট ডেটা বানানোর জন্য। ওকে, একটু পরে আমি আপনাদেরকে একটা কাউন্ট ডেটার এক্সাম্পল আমি দিব। সো কিপ পেশেন্স। ওকে, নাও কোয়ান্টিফিকেশন। ওকে, কোয়ান্টিফিকেশন আমরা লিনাক্সের টুল ব্যবহার করব হচ্ছে এটা, যেটাকে আমি বললাম স্যালমন। ওকে, এই স্যালমনটা আমরা ব্যবহার করব কোয়ান্টিফিকেশনে। দ্যাটস ইট, আমাদের কোয়ান্টিফিকেশন পর্যন্ত আমরা চলে আসছি। আর আর এর কথা পরে, হ্যাঁ? সবাই কি বুঝছেন? এখানে কিন্তু আমি সব লিখেই দিয়েছি, আপনি জাস্ট কোথায় কপি পেস্ট করবেন বলেন তো? টার্মিনালে আমি কিন্তু টার্মিনাল সবকিছু লিখে দিয়েছি। ডিরেক্টরিতে। হ্যাঁ, আমি অলরেডি আপনার আপনি ধরে নেন যে আমি আপনার সেট আপ অলরেডি করে দিয়েছি। সো এই কাজগুলো আপনাদেরকে করতে হবে ভালো করে, হ্যাঁ? কাইন্ডলি এগুলোতে অবহেলা করা যাবে না। তাহলে আমাদের কোয়ান্টিফিকেশন শেষ, তাই না? নাও হুম। ডাউনলোড আর অ্যান্ড আর স্টুডিও। এখানে খেয়াল করুন, প্রথম কাজটা হচ্ছে আপনাকে আর ডাউনলোড করা অ্যান্ড ইনস্টল করা। তাহলে এটা আমরা কোথায় যাব? আমরা লিখবো আর ফর উইন্ডোজ, ঠিক আছে? আর ফর উইন্ডোজে গিয়ে এখানে ক্লিক করব। আমি কি স্ক্রিনশট নিয়ে দিব? তাহলে মনে হয় ভালো হবে না, রাইট? এখানে আপনি খেয়াল ইভেন করুন আপনি এই দিয়েছিলেন যে, আমরা টেলিগ্রামেও এটার ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, তো আমি আসলে লিংক দিয়েছি, অনেকেই সেট আপ করতে পারেনি, ড্যাম শিওর আমি, হ্যাঁ? এই কারণে আমি আবার রিপিট করছি। ওকে, বা সেট আপ করেনি অনেকেই। তাহলে আমরা কি করব? আর এর ডাউনলোড করার জন্য কোথায় যাব? এখান থেকে। ওকে, এখান থেকে আমরা ডাউনলোড করব অ্যান্ড ইনস্টল করব। এই এই ইনস্টলেশন প্রসেস কিন্তু আপনাদের দেখানোর দরকার নেই, এগুলো সবই উইন্ডোজ সফটওয়্যার, জাস্ট ডাবল ক্লিক করলে আপনি ইনস্টল করতে পারবেন। ওকে, নাও আর স্টুডিও। ওকে, আমরা সার্চ করি আর স্টুডিও ডেস্কটপ। এখানে গিয়ে আমার নেটের অবস্থা ভালো না, আই ডোন্ট নো কেন, বাট ইয়া আমার বেশ ভালো Sir, ব্যান্ডউইথ। sir, can I ask a question? জি বলুন, আমরা যদি বলুন লিনাক্স বলুন। ইনস্টল করি আমরা যদি লিনাক্স ইনস্টল করি will it replace my Windows? Is it হ্যাঁ, another operating service server? যদি আপনি উইন্ডোজটাকে পুরোপুরি লিনাক্স দিয়ে ইয়ে করেন, মানে রিপ্লেস করেন, তাই বলছেন? লাইক আমার তো উইন্ডোজ ল্যাপটপে উইন্ডোজ রাইট, সো হ্যাঁ আমি যদি লিনাক্স ইনস্টল করি তাহলে কি আমি উইন্ডোজ চালাতে পারবো না? হ্যাঁ, আপনি ডুয়েল বুট করলে চালাতে পারবেন। আপনি একটু ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন যে ডুয়েল বুট করতে হয় কিভাবে। আপনি অবশ্যই পারবেন করতে, ঠিক আচ্ছা, আছে? মানে দুইটা একসাথে চালানো যায়, ঠিক আছে? জি স্যার। আমার টিমে অনেকেই মানে এটা ইউজ করে। সো ওকে, তারপর আমরা কি করব? আর স্টুডিও ইয়ে করব। ওকে, এরপরে আমরা আরেকটা সফটওয়্যার ইনস্টল করব যার নাম হচ্ছে আপনার কোয়ার্তো। হ্যাঁ, এন্ড কোয়ার্তো, দিস ইজ ওয়ান টাইম সেট আপ। সো এটা কিন্তু আপনার পেইনফুল কিছু হওয়ার কথা না, মানে একবার সেট আপ করলে আপনি লং টাইম কাজ করতে পারবেন কোয়ার্তো।
ওকে, আমি এগুলো কেটে দিই। ওকে, ওকে, আমি এখানে লিখতে থাকি। কোয়ার্তো গেল, হ্যাঁ। এতটুকু কি সবাই বুঝছেন? আমি যতটুকু এসেছি আর কি। হ্যাঁ, হ্যাঁ বুঝতে ভাইয়া। পেরেছি। ওকে, নাও আমাদেরকে মানে খুবই পাওয়ারফুল একটা মানে জিনিস ইনস্টল করতে হবে যার নাম বায়োকন্ডাক্টর। এটা এটাকে আপনি মানে বলতে পারেন ডেডিকেটেড প্যাকেজ। প্যাকেজ বলবো না আমি, ডেডিকেটেড কালেকশন অফ প্যাকেজেস, হ্যাঁ। কালেকশন অফ প্যাকেজেস ফর বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স নিয়ে যারা কাজ করে তারা বায়োকন্ডাক্টর সম্পর্কে জানে না, এরকম অবস্থা খুবই কম। বায়োকন্ডাক্টর এটা আমাদের ইনস্টল করতে হবে, হ্যাঁ। তো বায়োকন্ডাক্টর আমরা কিভাবে ইনস্টল করব? সিম্পল, জাস্ট আমরা বায়োকন্ডাক্টরের যে ইয়া আছে, এটা কিন্তু আমরা বায়োকন্ডাক্টর ইনস্টল করছি। সো কোথায় যাব আমরা? বায়োকন্ডাক্টর। তার আগে আমি বলি, এই যে দেখতে পাচ্ছেন কুয়ার্তো, এখানে আসবেন, গেট স্টার্টেড ক্লিক করবেন। গেট স্টার্টেড ক্লিক করলে গেট স্টার্টেড ক্লিক করলে না, খুবই বিরক্ত লাগতেছে তো। ক্লিক করলে আপনারা, সরি এখানে না, গেট স্টার্টেড আপনারা এটা পাবেন, হ্যাঁ। ডাউনলোড করতে পারবেন, একটু অপেক্ষা করেন আমি। ওকে, বায়োকন্ডাক্টর আসছে। বায়োকন্ডাক্টর পরে কুয়ার্তোর ওয়েবসাইটটা মোস্ট প্রবলি ডাউন মনে হচ্ছে। এখানে আসবেন, এখানে এসে আহ, দেখেন আপনি, এটা আমাদের মানে ওয়েবসাইট, হ্যাঁ। গেট স্টার্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন প্রথম কাজ কি আমাদের? আর ইনস্টল করা, এটাকে আমরা অলরেডি করেছি না? হুম, হুম, ওকে, আর স্টুডিও অলরেডি ডান, রাইট। হুম। এখন আমাদের বায়োকন্ডাক্টর লাগবে। আমরা কি করব? এই যে কমান্ডটা, একটু সরি। আচ্ছা, তখন আমরা কি করব? এই কমান্ডটা জাস্ট আমরা আর কনসোলে কপি পেস্ট করে দিলেই হবে, মানে হচ্ছে আমাদের ইনস্টল হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো, আপনারা কি হ্যাঁ এইটা, এই যে এই কমান্ডটা আমরা জাস্ট এই যে বায়োকন্ডাক্টরের এখানে গিয়ে জাস্ট কপি পেস্ট করে দিলেই এটা আমরা পেয়ে যাব, হ্যাঁ। ইনস্টল করতে পারবো। তো এটা আমি আপনাদেরকে তাও দেখাচ্ছি আরে কিভাবে করবেন। তো এটা আমার আর স্টুডিও। আর স্টুডিও ওপেন করলে মানে ইনস্টল করলে আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসবে। আপনি জাস্ট এই যে এটা কপি কপি করে এখানে এই যে কপি করে এন্টার দিবেন। এটা হলো কনসোল। এখানে জাস্ট কপি করে আপনি এন্টার দিলেই হবে, এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, বায়োকন্ডাক্টর গেল। এরপরে যা প্যাকেজ গুলো দরকার ওইগুলো আমি আপনাদেরকে ডিউরিং দ্য সেশন দেখাবো বা ইনস্টল করে দেখাবো। এ পর্যন্ত সবাই কি ক্লিয়ার হয়েছেন? বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। ওকে, এই যে কুয়ার্তো, এখান থেকে আমরা ডাউনলোড করব কোনটা? এই যে উইন্ডোজ, এটা। ওকে, এইটা ডাউনলোড করব। ওকে, এটা ডাউনলোড করে ইনস্টল করব। ওকে, ওকে, এটুকু হচ্ছে আপনাদের কাজ। বায়োকন্ডাক্টর কি কোনো আর প্যাকেজ? হ্যাঁ, আর এর প্যাকেজ। ওকে, এটা আর এর একটা হ্যাঁ, প্যাকেজ। বায়োকন্ডাক্টর একটা মেইন পারপাসটা কি, মানে আপনি যদি মেইন একটু পারপাস হচ্ছে, ধরুন আমরা যে ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন বলেন, ক্লাস্টার প্রোফাইলিং বলেন, যত ধরনের কাজ আছে, এই কাজগুলো করা হয় মেইনলি বায়োকন্ডাক্টর প্যাকেজ দিয়ে। তো আমার কাছে যদি বেজ বায়োকন্ডাক্টর না থাকে তাহলে আমি তো কি করতে পারবো না? বায়োকন্ডাক্টর প্যাকেজ ইনস্টল করতে পারবো না, রাইট? হুম, দ্যাটস ওয়াই বায়োকন্ডাক্টরটা আমার লাগবে। যেমন এখানে দেখেন বেলগাউন, এটা একটা বায়োকন্ডাক্টর প্যাকেজ। ডিসিক টু একটা বায়োকন্ডাক্টর হুম, প্যাকেজ। ওকে, তো এই প্যাকেজটা ইনস্টল করার জন্য আমাদের প্যাকেজ ম্যানেজার দরকার। ওকে, এই যে এখানে কি দেখতে পাচ্ছেন প্যাকেজ বায়োসি ম্যানেজার লেখা? হুম, 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 তার মানে হলো এখানে আমি যদি আপনাদেরকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, এই যে ধরুন আমাদের এখানে যে প্যাকেজটার কথা বলছি বেলগাউন, হ্যাঁ। এই প্যাকেজটা ইনস্টল করতে হবে। তখন আমরা কি করি? জাস্ট এখানে এসে বায়োসি ম্যানেজার, এই যে দেখেন বায়োসি ম্যানেজার যখন আমরা লিখবো ইনস্টল প্যাকেজ, এখানে জাস্ট আমরা প্যাকেজের নাম পাস করব, প্যাকেজটা ইনস্টল হবে।
এই যে বায়োসি ম্যানেজার, এই যে ইনস্টলেশন ক্যাপাবিলিটিস, সেইটাই আপনাকে প্রোভাইড করবে এই কমান্ডটা। আশা করি আচ্ছা, হ্যাঁ, আই হোপ আন্ডারস্টুড, ইউ গট থ্যাংক দ্য ইউ। আনসার। ওকে, ওকে। আর প্রশ্ন আছে কারো? যদি প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে খুবই ভালো। এটা আপনাদের ফার্স্ট কাজ, যে সেট আপ গুলো রেডি করা। ঠিক আছে। জাস্ট আপনারা এই যে কমান্ড গুলো কপি পেস্ট করবেন টার্মিনালে। ওকে, এই টার্মিনালে জাস্ট আপনারা কপি পেস্ট করবেন। ওকে, দেখুন এখানে আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাই দিই। এখানে দেখেন অ্যানাকোন্ডাটা কি হয়েছে, দেখা যাচ্ছে? অ্যানাকোন্ডা ডাউনলোড হয়েছে না? দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এইটাকে আমরা কি করব, ইনস্টল করব। তাহলে একটু আগে আমি বলেছি যে কোনো এসএস ফাইল ইনস্টল করতে হলে কি করতে হবে, এসএইচ কমান্ড দিতে হবে। তারপরে আপনি ক্যাপিটাল এ লিখে ট্যাব চাপ দেন, অটো কমপ্লিট হবে। এরপরে প্রেস, ওকে, এন্টার দিয়ে ধরে রাখেন। এইটাই আসল সফটওয়্যার, সো এটা আমি দেখাই দিচ্ছি আপনারা। ওকে, এগুলো জাস্ট এগ্রিমেন্ট, এগুলো আপনারা পড়তেও পারেন নাও পারেন, বাট এন্টার দিয়ে চেপে চেপে ধরে রাখেন। এগুলো সফটওয়্যার এগ্রিমেন্ট, এবং এরা আমাদেরকে কি কি প্রোভাইড করে, এরকম অনেক মানে কথাবার্তা এখানে আছে। ওকে, নাও আপনি এখানে লেখেন ইয়েস। ওকে, এখন আমাকে বলছে যে আমি কি এখানে জুবায়ের অ্যানাকোন্ডা 3 একটা এই ডিফল্ট ফোল্ডারে সন্তুষ্ট, ইয়েস, দেন হিট ওকে। এটা আপনার ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এটা ইনস্টল হোক, বাই দিস টাইম আমরা অন্য কথা বলি। ওকে, এখন আমরা যে এই যে আরএনএ-সিক নিয়ে কথা বলছি, উই নিড ডেটা, রাইট? একটু কথা বলেন। জি, জি, মিনি ডেটা। আমাদের আমাদেরকে ডেটা দরকার। ডেটা ছাড়া মানে একটা অ্যানালিটিক্যাল প্রজেক্টে মানে ফুয়েলকে ডেটা, রাইট? তার ইয়েস। মানে আমাদের ডেটা দরকার। তাহলে ডেটা সোর্সেস গুলো নিয়ে আগে কথা বলি। এনসিবিআই অবশ্যই জিইও ডেটা সেট। ওকে, এনসিবিআই জিও ডেটা সেট। ওকে, এরপরে আরো অনেকগুলা ইয়া বলবো, গ্রেইন, রিকাউন্ট। ওকে, আচ্ছা, এই যে তিনটা নাম বললাম, এই তিনটাই যদি আপনারা বোঝেন তাহলেই হয়েছে। হ্যাঁ, আহ, মানে এটা আমি ম্যানুয়াল ডেটার কথা বলছি। ম্যানুয়াল, ম্যানুয়ালি আমরা কি করব, ডাউনলোড করব। ওকে, এছাড়া এখানে ক্যান্সার রিসার্চ এর ইন্টারেস্ট আছে কার কার, হ্যান্ড রেজ করেন তো। ক্যান্সার হ্যাঁ, গবেষণা। আমি বলছি, হ্যাঁ, আমার ইন্টারেস্ট আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। ক্যান্সার গবেষণায় যাদের ইয়া আছে, এখন আমরা আর আর ডেটা সোর্সেস, আর মানে তো বুঝতে পারছেন, রাইট? আর ডেটা সোর্সেস নিয়ে আমরা কাজ করব। যাদের ইচ্ছা ক্যান্সার বায়োইনফরমেটিক্সে বা ক্যান্সার, তারা টিসিজি এর বায়োলিংকস, ওকে, এই প্যাকেজটা আমি আপনাদেরকে দেখাবো, যেটার মাধ্যমে আমরা ডিরেক্টলি ডেটা পুল করে নিয়ে আসতে পারবো টিসিজি ডেটাবেস থেকে। আর একটা প্যাকেজ আছে রিকাউন্ট, এই প্যাকেজটার মাধ্যমে আমরা মানে ডেটা পুল করতে পারবো, রিকাউন্ট এই প্যাকেজটার মাধ্যমে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডেটা সোর্সেস কি বললাম এখানে, এনসিবিআই, রিক, তারপরে গ্রেন, রিকাউন্ট, তাই না? তাই তো, ডেটা সোর্স গুলো কি বুঝতে পারছেন সবাই? এই হুম। সোর্স গুলো হচ্ছে আমাদের ডেটা সোর্স। এখন আপনি ডেটা সোর্স আপনার কাছে আছে, চাইলেই কি আমরা ডেটা মানে ডাউনলোড করে ফেলতে পারি আন্দাজে? না। উই নিড আ মেথড, রাইট? হুম। রাইট, তার মানে কি, হ্যাঁ। বিল্ড আর ডেটা সার্চ স্ট্র্যাটেজি। এখন বলতে পারেন যে আমার তো প্রাইমারি ডেটা আছে, সেটা তো ভিন্ন ইস্যু, কিন্তু সবাই তো প্রাইমারি ডেটা নিয়ে কাজ করবে না, তাই না? অ্যাভেলেবল যে ডেটা আছে সেটা অ্যানালাইসিস করার মতোই আসলে আমাদের এখন পর্যন্ত ওয়ার্কফোর্স রেডি না, বা নাই ওইভাবে। তার মানে কি, উই নিড আ মেথড টু সার্চ ডেটা। ওকে, এইটা একটু খেয়াল করেন। আমরা যখন ডেটা সার্চ স্ট্র্যাটেজি বিল্ড করব, ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে, মানে আমরা যদি আমাদের মাথায় কোনো প্রবলেম না থাকে, একটা মানে এরিয়া অফ ইন্টারেস্ট না থাকে, তাহলে কি কাজ করা যাবে? একটু বলেন তো একটু সবাই। না, কাজ কাজ না, করা তা তো যাবে না। অবশ্যই না। তার মানে কি, প্রথমত আমাদেরকে কি কি সেট করতে হবে, ফিল্ড অফ স্টাডি, রাইট? হুম। ওকে, যেমন আমার কথা যদি আমি বলি, আমার আমার ইন্টারেস্ট অ্যাকচুয়ালি নিউরো এপিডেমিওলজি অ্যান্ড নিউরো ইমেজিং। আপনারা নিশ্চয়ই যে এমআরআই, সিটি স্ক্যান, এগুলার নাম শুনেছেন। সো আমার গবেষণার মানে ইয়া হচ্ছে, ফিল্ড হচ্ছে ডিপ লার্নিং ব্যবহার করে কিভাবে আমরা নিউরোলজিক্যাল ডিজিজ বা মানে অবশ্যই আপনারা জানেন যে নিউরোলজিক্যাল যে ডিসঅর্ডার গুলো রয়েছে, এগুলো আমাদের কিসের জন্য ম্যাক্সিমাম দায়ী থাকে, ডিসেবিলিটি, রাইট?
ডিসেবিলিটির জন্য দায়ী, তাই তো? তো আমরা যদি হ্যাঁ। এই ডিসঅর্ডার গুলো আর্লি ডিটেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের ডিসেবিলিটি প্রিভেন্ট করা সম্ভব, রাইট? হুম। ডিপ লার্নিং এন্ড মেশিন লার্নিং ব্যবহার করে কিভাবে আমরা আর্লি ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, স্পেশালি আমি যেটা বললাম নিউরোলজিক্যাল প্রবলেম গুলো আমরা ডায়াগনোসিস করতে পারি, সেটা হচ্ছে আমার রিসার্চ গোল। বুঝতে পারছি? তার মানে আমার ফিল্ড অফ স্টাডি অ্যাকচুয়ালি কি? নিউরোলজি। ওকে, বা আমরা যদি বলি যে আমার আমার নিউরোলজিক্যাল ডিসঅর্ডারস। আচ্ছা, আমরা এখানে থামি, হ্যাঁ, নিউরোলজি। এখন আপনারা বলেন তো যে নিউরোলজি কি ইটসেলফ অনেক বড় একটা ফিল্ড না, জি রাইট? জি নিউরোলজিক্যাল মানে অনেক ডিসঅর্ডার আছে যেগুলো তো আমরা জানিই না, রাইট? আছে Yep. না হুম। এরকম ডিসঅর্ডার? জানি। বাট তার মানে কি করতে হবে? মানে আমাদের আরো মানে ফোকাসড বা ন্যারো ডাউন করতে হবে আমাদের ইয়েটা, না? জি ওকে। নিউরোলজি হুম। একটা আমব্রেলা টার্ম, ওটার আন্ডারে তো অনেকগুলো ফিল্ড, তো ন্যারো ডাউন করতে হবে। হ্যাঁ। তো গত কিছুদিন আমি আসলে একটা ব্যাপার নিয়ে কাজ করছি। ওকে। বা করছি, সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। ফর এক্সাম্পল, আমরা পার্কিনসন্স ডিজিজের নাম তো শুনছেন আপনারা, রাইট? জি ওকে। তো এই নিউরোলজির একটা পার্ট তো পার্কিনসন, রাইট? হ্যাঁ পার্কিনসন্স ডিজিজ, রাইট? রাইট। সো এখন আপনারা বলেন, আমরা কিন্তু এখন আমাদের ফোকাসটা কি ন্যারো করেছি না? জি তার মানে কি ফিল্ড অফ স্টাডি আমি কি করেছি? সিলেক্ট করেছি, তাই না? তো জি এখন আমাদের প্রবলেমটা কি? আমাদের সমস্যা এখানে কে? পার্কিনসন্স ডিজিজ, রাইট? এটা হ্যাঁ হলো আমাদের প্রবলেম। হ্যাঁ ওকে। ওকে। এখন আমাদের কাছে প্রবলেম আছে, তার মানে যখন আমাদের কাছে একটা প্রবলেম আসবে, তখন আমাদের কি করতে হবে? প্রবলেমটা ব্যাকগ্রাউন্ড জানতে হবে না? জি ওকে। হুম। এই ব্যাকগ্রাউন্ড জানাটাকে আমরা কি জানি? বলি লিটারেচার রিভিউ, তাই তো? হ্যাঁ। হ্যাঁ ওকে। এটাকে আমরা বলি লিটারেচার রিভিউ। ওকে। তার মানে লিটারেচার রিভিউ করতে হবে, রাইট? লিটারেচার রিভিউতে এসে আমরা কি কি জিনিসগুলা মানে দেখি বা খুঁজবো? ফর এক্সাম্পল, হোয়াট ইজ পার্কিনসন্স ডিজিজ, রাইট? হুম। বুঝতে পারি। এটা আমরা মানে জাস্ট আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আচ্ছা, এখন আমরা কি কি মানে আমাদেরকে একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই কি ট্রেন্ডস, রাইট? হুম। ক্যান বি যে ফর এক্সাম্পল এপিডেমিওলজিক্যাল ট্রেন্ডস, রাইট? আমাদেরকে এটা দেখতে হবে না যে মানে কোন বয়সের মানুষের মধ্যে এটার হ্যাঁ ইয়ে বেশি আছে বা ইয়ে আছে। সো আমাদেরকে এপিডেমিওলজিক্যাল ট্রেন্ডস বা যেটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্স, সো সোজা বাংলায় যদি আমরা বলি স্ট্যাটস, এটা আমাদের জানতে হবে, রাইট? হুম। জানার পরে এটাকে আমরা আরো ডিভাইড করব। কি করব? গ্লোবাল সিচুয়েশন অফ পার্কিনসন্স ডিজিজ, রাইট? আচ্ছা, যেহেতু আমরা বাংলাদেশে বসে কাজ করব, তার মানে অবশ্যই আমাদের সাউথ এশিয়ান পার্সপেক্টিভ দেখতে হবে, রাইট? হুম। তো ধরেন যেহেতু আমরা বাংলাদেশে কাজ করব, এরপরে আমরা কি করব? রিজিওনাল ব্যাকগ্রাউন্ড, রাইট? এটা আমরা চেক করব কার? অফ পার্কিনসন্স ডিজিজ। ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড স্টাডিতে আমরা এই জিনিসগুলো ইনক্লুড রাখবো। আমি কি বুঝাতে পারলাম? হ্যাঁ। জি ওকে। জি নাও আপনার কাছে পার্কিনসন্স ডিজিজের কিন্তু মানে কি কিউরেটেড ইনফরমেশন আছে, রাইট? ইউ নো যে পার্কিনসন্স ডিজিজ কি, এরা কিভাবে ফাংশন করে বা কিভাবে ডিসেবল করে দেয়। তারপরে হচ্ছে এটার মানে সাম স্ট্যাটিস্টিক্স, ট্রেন্ডস এন্ড আদার্স যে ফ্যাক্টরস গুলো আছে, তাই তো? তারপরে এই পার্কিনসন্স ডিজিজের কোয়ালিটি অফ লাইফের কি ইম্প্যাক্ট আছে, রাইট? এগুলো আমরা জানি। এখন আমাদের কাছে এই তথ্যগুলো আছে, তাই তো? জি আচ্ছা, এখন আপনি যেহেতু এগুলা জানেন, আপনার লিটারেচার রিভিউ করা হয়েছে, এখন অ্যাজ এ রিসার্চার আপনার কাজটা কি? আইডেন্টিফাই রিসার্চ গ্যাপস, রাইট? হুম। আপনি গ্যাপ বের করলেন, গ্যাপ বের করলে কি হবে? না, এটার একটা মানে আহ যেহেতু রিসার্চ গ্যাপ আছে, তার মানে কি দেয়ার আর সাম এক্সিস্টিং সলিউশন, রাইট? আমি কি হ্যাঁ। ঠিক বলছি? ইয়েস কাজ সলিউশন করতে হবে গ্যাপে। সলিউশন আছে এক্সিস্টিং, রাইট? হুম। তো সেই সলিউশনের কিছু গ্যাপ আছে। এখন আপনার কাজটা কি? প্রপোজ ইওর সলিউশন, তাই তো? জি ওকে। হুম। এখন আপনি যে এই সলিউশন বা আপনি যে প্রবলেমটা সলভ করবেন, এখন আপনার কি দরকার? ইউনিট ডেটা, তাই না? ইয়েস ওকে। তার মানে এখন আপনাকে যেটা করতে হবে, সিলেক্ট অথবা আইডেন্টিফাই আর ডেটা সোর্স। ওকে। ডেটা সোর্স, তাহলে আপনি একটা ডেটা সোর্স আপনাকে সিলেক্ট করতে হবে। কে হতে পারে? এনসিবিআই, একটু আগে বলেছি। রিকাউন্ট, তারপরে ব্রেন ব্রেইন। ওকে, এগুলা হচ্ছে ডেটা সোর্স। ওকে, আপনি মানে ডেটা সোর্স গুলা লিস্ট করবেন। আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি,
এই ডকুমেন্টেশন প্রত্যেক গবেষকের করা উচিত যখন আমরা কাজ শুরু করি। বাট আমাদের, যেহেতু আমি আন্ডারগ্রাড নিয়ে কাজ করি, সো আমার মানে অবজারভেশন হচ্ছে, আহ এখানে স্যার আছেন, উনিও এগ্রি করবেন, আমাদের মধ্যে টেন্ডেন্সি হচ্ছে মানে আমরা টু আর্লি যেতে চাই, মানে হচ্ছে যে অনেক, শর্টকাটে কত দ্রুত ডিগ্রি পাওয়া যায় আর কি। হ্যাঁ, আমরা খুব দ্রুত আউটকাম চাই। তো আসলে আমি মনে করি গবেষণার জায়গাটা দ্রুত আউটকামের না, সব গবেষণায় আসলে পাবলিকেশন দরকার নাই। হ্যাঁ, ধরেন হ্যাঁ সিম্পল একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি। এই বার্ন ইনস্টিটিউট, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট আছে না ঢাকায়, ঢাকা মেডিকেলের পাশে, এখানে হুম প্রতি 4 জন পেশেন্টের একজন মারা যান, বার্ন পেশেন্ট মারা যান। হ্যাঁ, তো আমাদের একজন কোলাবোরেটর, স্বভাবতই গবেষণার জন্য আমি এটা ইয়ে করছি, হাইড রাখছি, কোলাবোরেটরের কাছে এটা এসেছে যে মানে ডিরেক্ট মন্ত্রণালয় থেকে বা মন্ত্রী পর্যায় থেকে যে এটার কারণটা আপনি কি আইডেন্টিফাই করতে পারবেন বা করবেন। দেন ওখান থেকে কিছু স্যাম্পল নিয়ে ইনিশিয়াল কিছু কাজ করা হয়েছে, এবং হ্যাঁ, ইনিশিয়াল কিছু ফাইন্ডিংস সেখানে পাঠানো হয়েছে। এখন আপনারা বলেন, এই ফাইন্ডিংসটা ব্যবহার করে যদি এখানে 4 জনের 3 জন ধরেন মানে একজন কমে আসে, সেটাও কি কম কিছু? অনেক বড় ফাইন্ডিংস। হুম তাহলে পাবলিকেশন দিয়ে কি করবেন? আমি সবসময় একটা কথা বলি, গবেষণা কমিউনিটি ড্রিভেন না হলে সত্য কথা বলতে খুব একটা মানে কাজে আসে না, রাইট? আমি কি ঠিক আছি? হুম কিন্তু আমরা মনে হয় একটা প্যান্ডেমিকের মধ্যে বাস করতেছি, যে আন্ডারগ্রাডে যারা আছে এদের ম্যাক্সিমাম টেন্ডেন্সি একটা পেপার দরকার, বিদেশ যাব। রাইট। ওকে, সো এখান থেকে যদি আমরা বের হইতে না পারি, সত্য কথা বলতে দেশের কোনো লাভ হবে না। ওকে, তাহলে আমরা ডেটা সোর্স আইডেন্টিফাই করব। নাও আমাদেরকে এখন কি করতে হবে, একটা সার্চ স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে। বিল্ড সার্চ স্ট্র্যাটেজি। ওকে, এইটা হুম যদি আমরা করতে পারি ভালো করে, তাহলে আমাদের ডেটা কোয়ালিটি বলতে যা বোঝায় সেটা খুব ভালোভাবে আসবে। তাহলে সার্চ স্ট্র্যাটেজি যদি আমরা বিল্ড করতে চাই, উই নিড কিওয়ার্ডস। তাহলে এখন বলেন তো, আমাদের এখানে কিওয়ার্ড আছে, আমাদের প্রবলেম কে? পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন্স ওকে, তার ডিজিজ। মানে আমাদের কিওয়ার্ড আছে, রাইট? হুম কিওয়ার্ড আছে, তাহলে কিওয়ার্ডটা হচ্ছে আমাদের এখানে পার্কিনসন্স ডিজিজ। ওকে, এবার আপনি কিওয়ার্ডটা পেয়েছেন, এখন আপনার টার্গেট অর্গানিজম কে সেটা ফিক্স করতে হবে। নিশ্চিত হবে হিউম্যান, রাইট? আমরা হিউম্যান নিয়ে কাজ করবো, তাই তো? হুম আচ্ছা, তো এইটাকে আপনারা কখনো কি ইয়ে করেছেন, সরি, এটা অর্গানিজম হবে, অর্গানিজম। আচ্ছা, তো আপনারা এনসিবিআই যখন সার্চ করেছেন, হিউম্যানের আর একটা নাম আছে হোমো সেপিয়েন্স। প্রাইমেটস, ও এটা আচ্ছা। ব্র্যাকেটে আপনারা এটা পাবেন। আচ্ছা, তার মানে আমরা এখানে ঠিক করলাম যে কাদেরকে নিয়ে কাজ করবো, রাইট? হুম ওকে, ডান। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? সবাই? হ্যাঁ আমি আপনাদেরকে নিয়ে যাবো ওয়েবসাইট, রাইট। ডেটা সার্চ স্ট্র্যাটেজিটা আমাদের বিল্ড করার জন্য। তাহলে এনসিবিআই আমরা যাব, আমরা কোনো ডেটাবেস সিলেক্ট করব না, ডিরেক্ট আমরা এখানে গিয়ে পার্কিনসন্স ডিজিজ লিখে সার্চ করলাম। ওকে, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 20 ডেটাবেজেস কয়টা পাওয়া গেছে। 20। তার মানে ডেটাটা কয়টা টাইপের ডেটা আছে, খেয়াল করুন, কয়টা টাইপের ডেটা? 20টা। লিটারেচার, জিনোমিক্স, ক্লিনিক্যাল ডেটা, পাবকেম, তারপরে প্রোটিনস, জিন। তার মানে এই কয়েকটা ফিল্ডের ডেটা আছে, রাইট? আমি কি হুম বুঝাতে পারলাম? হুম এই কয়েকটা ফিল্ডের ডেটা আছে, বাট আমরা আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট কি, কথা বলুন। আমাদের এক্সপ্রেশন, ক্লিনিক্যাল। আমাদের ডেটা হচ্ছে আমরা আমাদের, ওকে, এখানে আমরা আসি, ফিক্স বা সিলেক্ট ডেটা টাইপ, তাই তো? তাহলে আমাদের ডেটা টাইপ কি? আরএনএ-সিক, রাইট? মনে আছে? জি হুম। জি। আরএনএ-সিক ডেটা আমাদেরকে প্রোভাইড করে জিইও। ওকে, ও হ্যাঁ, জিইও, জি। জিন এক্সপ্রেশন অমনিবাস, এরা হচ্ছে আমাদেরকে আরএনএ-সিক প্রোভাইড করে। তাহলে এখানে বলেন তো জিইও কোনটা? এটা। জিনস এখানে, হ্যাঁ এটা ভিওটাই দেখুন। হ্যাঁ। ওকে, তার মানে আমাদের এই স্টেপটার কাজটা কি ছিল? ডেটা টাইপ সিলেক্ট করা, সেটা করেছি না? হুম। ডান। এখন আমরা এখানে যাব, ক্লিক করি। এখন আপনারা বলেন এখানে আমার রেজাল্ট কতগুলো আছে? 4,000-এর মতো প্রায়। আর প্রায় এখন 4,000। কি আমরা এই মানে প্রায় মানে কাছাকাছি 5,000 ডেটা নিয়ে কাজ করতে পারবো? নো। তার মানে কি করতে হবে এখন আমাদেরকে? এখন আমাদেরকে এই যে ডেটা টাইপ আপনি সিলেক্ট করলেন, তাই না? হুম রাইট? হুম ওকে, এরপর আমরা মানে কি করব, লুক অ্যাট সার্চ রেজাল্টস। ওকে, সার্চ রেজাল্টস, এখানে আমাদের সার্চ রেজাল্ট কত এসেছে?
4500 প্লাস, তাই তো? হুম। হুম ওকে, 4500 প্লাস দিয়ে এসেছে, তার মানে এখন কি করতে হবে? উই নিড ফিল্টার দিস ডেটা, রাইট? হুম। হুম ওকে, ওকে, এখন আমরা আসি ফিল্টারে। ফিল্টার দিস ডেটা, তাই তো? ফিল্টার ডেটা কিভাবে আমরা ফিল্টার করতে পারি খেয়াল করুন। আমি এখানে বারবার একটা কথা বলছি, উই নিড ডেটা। ডেটা, নট সিরিজ, স্যাম্পলস অর প্ল্যাটফর্মস, রাইট? আপনারা কি এখানে দেখতে পাচ্ছেন এন্ট্রি টাইপ, দিস ইজ কল্ড ডেটা টাইপ। ওকে, হুম হুম এখানে আছে ডেটা সেট 24টা, বাকি সিরিজ, স্যাম্পলস এগুলো আদার ফর্ম অফ ডেটা, বাট উই নিড ডেটা, মানে ডেটা সেট যেটা সেট এগুলো দরকার না। হ্যাঁ, হুম তাহলে ফার্স্ট ফিল্টারিং ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের ডেটা সেটস, তাই তো? ফিল্টার ডেটা আমরা কি করব? ডেটা সেট সিলেক্ট করব। ওকে, হুম এখানে যদি আমরা এটা সিলেক্ট করে দিই, এখন দেখেন তো আমাদের একটা ফিল্টার ক্রাইটেরিয়াতে 24টাতে চলে গেছে, তাই না? হুম ডান। এখন এরপরে আমরা যে ফিল্টার করলাম, ফিল্টার ডেটা সেট, তাই না? হুম ফিল্টার অর্গানিজম, আমরা কাজ করব কাকে নিয়ে জানি? ম্যান একটা নাম হচ্ছে প্রাইমেটস, রাইট? হুম আমরা রাইট সাইডে একটু তাকাই, এখানে অর্গানিজম আছে। আচ্ছা। আচ্ছা। তাহলে এখানে আমাদের দেখেন হোমোসেপ হোমোস্যাপিয়েন্স বা হিউম্যান, এই যে প্রাইমেটস ব্র্যাকেটে আছে, 12-এর উপরে ক্লিক করি। ডান। আমাদের এখন দেখেন আমাদের এখনকার যে ফিল্টার ক্রাইটেরিয়াটা আমরা করেছি, সেটা কাদের জন্য? হিউম্যান। এখন হুম কি আপনি একটা ডেটা, এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছেন, পার্কিনসন্স ব্র্যাকেটে এন্ড হোমোস্যাপিয়েন্স প্রগ, এরপর একটা আইডি। হুম। হুম স্পেসিফিক দিস করে ইজ দিয়েছে। আওয়ার ডেটা হুম সার্চ স্ট্র্যাটেজি। ওকে, একসাথে বসছে। ওকে, এই যে স্ট্র্যাটেজিটা, এইটা আমাদেরকে সেভ করতে হবে। হুম ওকে, সেভ ইওর স্ট্র্যাটেজি, এইটা আমাদেরকে সেভ করতে হবে, কারণ পেপারে এটা দিতে হবে যে কিভাবে আমরা ডেটাটা ফাইন্ড আউট করেছি। ওকে, তাইলে আমরা ডেটাটা ইয়ে করলাম। নাও আপনি ডেটা সার্চ করেছেন, তাই না? এখন আপনার কাছে কতগুলা ডেটা আছে? 12। 12। হ্যাঁ, উই নিড মোর, মানে কি বলবো, ফোকাস ডেটা, আই মিন ন্যারো ডাউন করতে হবে, রাইট? তাই তো? অবজেক্টিভের সাথে যেটা ম্যাচ হবে সেটা নিতে হবে। হ্যাঁ, তো এখন এই যে আমি এখানে যেটা বললাম 12টা, এই ডেটা কিভাবে আমরা ফিল্টার করব, এইটা আমাদেরকে এখন বুঝতে হবে। তার মানে এখন আমরা কথা বলছি সিলেকশন, ডেটা সিলেকশন। ওকে, ডেটা সিলেকশন ক্রাইটেরিয়া। হুম ওকে, এই কাজটা আমরা করতে পারি বেসড অন স্যাম্পল সাইজ। ওকে, স্যাম্পল যার বেশি তাকে আমরা নিতে পারি। ফোকাস অন লার্জার স্যাম্পল। ওকে, ঠিক আছে। হুম। এখন লার্জার স্যাম্পল আছে, আপনার গোল মিলছে না, তাহলে কি নেওয়া যাবে ওটা? না। ওকে, এরপরে আমরা যেটা বললাম, এখানে আমরা পার্কিনসন্স এর ডেটা নিয়েছি, তাই না? জি। পার্কিনসন্স ডিজিজ, এটাকে আরো একটা মানে আরো স্পেসিফিক কিছু হইতে পারে না? ফর এক্সাম্পল পার্কিনসন্স ডিজিজের কিন্তু আরো অনেকগুলা ডোমেইন আছে, ওই ডোমেইনের পার্টিকুলার একটা ডোমেইন নিয়ে কাজ করা। হুম। তার মানে উই হ্যাভ আ প্রবলেম, তাই তো? হুম। একজন ভালো গবেষকের কাজ হচ্ছে একটা, যখন একটা আমাদের হাতে প্রবলেম থাকবে, সেই প্রবলেমটাকে সাব প্রবলেমে চিন্তা করা। আমি কি বোঝাতে পারলাম? জি। ওকে, তার মানে ডেটা সিলেকশনের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে প্রবলেম আছে, ডিভাইড ইওর প্রবলেম, কিসে ভাগ করব? ইনটু সাব প্রবলেম। ওকে, ঠিক হুম। আছে। যেমন এখানে আমাদের এই উদাহরণটা যদি আমরা টানি, এখানে আমাদের পার্কিনসন্স ডিজিজ আছে, তাই না? জি। ফর এক্সাম্পল এখানে আছে, তো আমরা কি করব? আমি জাস্ট সিলেক্ট আ পোর্শন অর পার্ট অফ দিস। হ্যাঁ, বুঝতে পারছি, একটু জি। পরে আমি ডেটাতে গিয়ে দেখাবো। আচ্ছা, স্যাম্পল সাইজ প্রবলেম। এখন আরেকটা জিনিস ক্রাইটেরিয়া, ফিল্টারিং ক্রাইটেরিয়া হতে পারে ইয়ার অফ স্টাডি। মানে হলো এই যে ডেটাগুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনি অনেক পুরনো একটা ডেটা আছে, সেটাতে ফোকাস করবেন নাকি নতুন ডেটাতে ফোকাস করবেন? কথা বলেন একটু। ফোকাস, নিউ এটার উপর ফোকাস। হ্যাঁ, ফোকাস অন নিউ নিউ। ডেটা। আবারও বলছি, এটা আপনার ডিপেন্ড করবে স্টাডি গোলের উপর। ওকে, হুম কিন্তু আমরা ইনিশিয়ালি ফোকাস করবো কিসে? নিউ ডেটার উপর। ওকে, নাও এরপরে আমরা ইয়ে করতে পারি ডেটা টাইপ। ডেটা টাইপ হতে পারে প্রোফাইল, মানে এক্সপ্রেশন প্রোফাইল অর মাইক্রো অ্যারে। তাহলে আপনি কোনটা নিতে চান সেটার উপর ইয়ে করে আপনাকে ফিল্টার করতে হবে। এতটুকু ক্লিয়ার সবাই? জি। হুম। এবার আমরা এখানে যাই। এখানে দেখেন আর্লি স্টেজ পার্কিনসন্স ডিজিজ কাজ করেছে কি নিয়ে? হোল ব্লাড, তাই না?
আবারও বলছি, আমাদের প্রবলেমটা কি? পার্কিনসন্স, রাইট? তাইলে হুম, এইটা কি আমাদের একটা সাব প্রবলেম না? এটা সাব প্রবলেম হোল ব্লাড। এখন এখানে দেখেন এটা কাজ করছে AG EY মানে 33B, একটা নির্দিষ্ট একটা জিনকে ঘিরে, এটাও তাই না? একটা সাব প্রবলেম। হ্যাঁ, তার মানে এখন আপনার এখানে ডেটা আছে মোট কয়টা? 12টা, তাই না? 45টা না, 12টা। তাহলে এই 12টা ডেটাতে আপনার নজর দেওয়া তো সমস্যা নাই, আছে? তো এই ডেটাগুলোকে আপনার স্টাডি করতে হবে। কিভাবে স্টাডি করতে হবে সেটা আমরা এখন এই যে এগুলো আমি বলেছি, রাইট? তাই তো? এই ডেটা সিলেকশন ক্রাইটেরিয়ার কাজ হলো নো ইওর ডেটা। আপনার ডেটাকে কি করতে হবে? এক্সপ্লোর করতে। হ্যাঁ, নো ইওর ডেটা, আই মিন এক্সপ্লোরিং ডেটা। এই কাজটা আপনাকে করতে হবে খুব ভালোভাবে, এবং এখানে আপনার অনেক টাইম স্পেন্ড করতে হবে। এখন আমরা এখানে যাই, ফর এক্সাম্পল এই ডেটাটার কথা যাই। এখানে আমরা আপনারা যে জিনিসগুলো দেখছেন, এইটা হলো আপনার টাইটেল, ওকে? নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো শর্ট ডেসক্রিপশন, ওকে? তারপরে অর্গানিজম, ওকে? এরপর হচ্ছে টাইপ। এই টাইপ দ্বারা বোঝায় ডেটা টাইপ। এখানে দেখেন লেখা আছে এক্সপ্রেশন প্রোফাইল, তার মানে এটা কোন ধরনের ডেটা? এক্সপ্রেশন ডেটা। বুঝতে পারছি? ওকে। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন আছে, সেটা হলো এটা হলো অ্যাক্সেশন কোড। কি বললাম? এক্সেপশন। এটা আমাদের কিন্তু লাগবে, ওকে? এরপরে এটা স্যাম্পল সাইজ, এখানে স্যাম্পল সাইজ আছে কত? 47। 47। এখানে একটু উপরে খেয়াল করুন, সর্ট বাই নাম্বার অফ স্যাম্পলস কি দেওয়া আছে? হাই টু লো, তাই না? হুম হুম। আপনাদের ডিফল্ট কিন্তু এটা থাকবে না, আপনাদের থাকবে লো টু হাই। আপনারা এটা জাস্ট হাই টু লো সেট করে নেবেন, তাহলেই হবে, ওকে? ওকে, তাহলে এখানে আমাদের এই ডেটা সেটটায় সবচেয়ে বেশি কি আছে? স্যাম্পল আছে। এক্সপ্রেশন ডাটা আছে। হ্যাঁ, স্যাম্পল আছে। এখন দেখেন এটাও 47, সরি, এটা 105টা, আর 5টা, এটা হ্যাঁ। 47টা। হ্যাঁ, যদি ব্যাপারটা এরকম দাঁড়াতো এটাও 47, এটাও 47, হ্যাঁ, তাহলে আপনি কিভাবে ডেটা সিলেক্ট করতেন? স্যাম্পল সাইজ ধরো সেম, এখানে আমি একটা ক্রাইটেরিয়া বলেছি না, স্যাম্পল সাইজ। তো স্যাম্পল সাইজ তো ধরেন সেম, তাহলে আমরা কিভাবে করব? তখন এই যে আমরা সাব প্রবলেমে চিন্তা করব, ওকে? যেমন এরা কাজ করেছে একটা মানে হোল ব্লাডকে নিয়ে, যেমন এখানে দেখেন একটা এই জিন এবং এই জিন, এটা কাজ করেছে বি নিয়ে, এরা কাজ করেছে এ নিয়ে। আপনি কি করতে পারেন? এই দুইটাই আপনার স্টাডিতে ইনক্লুড করতে পারেন, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে পারেন, ওকে? তো এই জিনিসগুলা, এই থিঙ্কিং গুলা আমি যে যত সহজে গড়গড় করে বলতেছি, এগুলো আপনার কাছে এত দ্রুত আসবে না, ওকে? আপনাকে অবশ্যই কি করতে হবে? এক্সপ্লোর করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? আমি যে মেথড, এই যে আপনাদের মেইন জায়গাটা কি, এটা, ওকে? এখন আপনি এটা জানেন, সো এখন আপনাকে কি করতে হবে? কয়েকটা প্রবলেম নিয়ে এইভাবে আপনার ডেটাগুলো এক্সপ্লোর করতে হবে। আমি কি বোঝাতে পারছি সবাইকে? ওকে, এখন নো ইওর ডেটা এই ফেজে এসে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সিরিজ বা অ্যাক্সেশন কোড, এটার উপরে ক্লিক করুন। এইখানে এসে এগুলা ভালো করে পড়বেন। এটা পাবলিশ হয়েছে কত সালে? 2006। ওকে। এরা দেখেন পার্কিনসন্স ডিজিজ কন্ট্রোল ভার্সেস হোল ব্লাড, তাই তো? এক্সপ্রেশন ডেটা, এখানে আপনি একটা সামারি পাবেন। এই যে এইটা হলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এটা ভালো করে পড়বেন। কতজন পেশেন্ট নিয়েছে? 50 যাদের পিডি পার্কিনসন আছে, ডিজিজ আছে। পিডি আছে। আর 33 জন নিয়েছে নিউরো ডিজেনারেটিভ ডিজিজ। তাদের কি এর পিডি সাথে আর আছে না আদার ফর্ম অফ নিউরো ডিজেনারেটিভ? হ্যাঁ, other than PD. ওকে, আদার দ্যান পিডি, তাই তো? আর Yes, হেলদি পেশেন্ট নিয়েছে কতগুলা? 23. খেয়াল করেন। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এটা কিন্তু হিউজ একটা স্টাডি, রাইট? এই যে এইগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। নেক্সট নিচে আসেন, মোড়ে ক্লিক করেন। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ডেটা, এবং ডেটা আপনি দেখতে পাবেন এটা কি পিডি, এটা হেলদি, রাইট? এখানে আপনি দেখতে পাবেন। নাও আমরা ডেটা ডাউনলোড প্রসেসে যাব, হ্যাঁ? এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে সাপ্লিমেন্টারি ফাইল দেখা যায়, এই আপনার জিন এক্সপ্রেশন ডেটা, যেটাকে আমরা কাউন্ট ডেটা বলি। আপনি এখানে এইচটিটিপি অথবা কাস্টম যে কোনো একটাতে ক্লিক করেন। আমি ডাউনলোড ফেস মানে ইয়ে করছি, এটা র ডেটা, সেভ করেন। সেভ হয়ে গেল। আমি কিন্তু সিকোয়েন্স ডেটা ডাউনলোড করে নিই, ওকে? সিকোয়েন্স ডেটা ডাউনলোড আমি এখন দেখাচ্ছি না, ওকে? কারণ ওইটার জন্য আমাদের আলাদা জিনিস লাগবে, হ্যাঁ, বা প্রসেস লাগবে, মেথড লাগবে। এটা ডাউনলোড হচ্ছে। এটা কি? এটা হলো টেক্সট ডেটা, বুঝতে পারছি? দিস ইজ নট সিকোয়েন্স ডেটা। ক্লিয়ার So সবাই? what is the difference between text and sequence data? আচ্ছা আচ্ছা, ভেরি গুড, খুব ভালো প্রশ্ন করেছেন। সিকোয়েন্স ডেটা ওকে, থ্যাংক ইউ, ভালো প্রশ্ন করেছেন, উত্তর নেন। ওকে,
আপনারা লক্ষ্য করেন, ওহো আমি এখানে কি লিখছি, ফার্স্ট কিউ হবে, খেয়াল করুন। এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্স ডেটা, বুঝতে পারছেন? জি জি। যখন আমরা একটা পেশেন্টকে স্যাম্পল নিয়ে হ্যাঁ প্রসেস করে সিকোয়েন্সিং করি, হ্যাঁ, এটা সিকোয়েন্স এটা। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সিকোয়েন্স, ওকে। হুম এখন আপনি এটা মেশিন কল করেছে জি, সরি সি, হুম রাইট? হুম হুম। আচ্ছা, সি যে কল করেছে, মেশিন কি সবসময় আমাদের সত্যি কথা বলে? না, বলো না। সত্যি কথা বলে না। সামটাইমস কি আছে, এটা হওয়ার কথা জি, কল এরর। কল এরর করেছে কি করে। জি, ফর হুম এক্সাম্পল হুম হুম এখানে এটা হওয়ার কথা জি, কল করেছে সি, রাইট? হুম তাহলে কি দিস ইজ এরর, হুম। এটাকে আমরা বলি বেস কলিং এরর। তার মানে কি মেশিন এটাকে ভুল করেছে, তাই না? জি তো এই যে সিকোয়েন্স গুলো দিয়েছে, তাহলে মেশিন কত ভালোভাবে এই মানে আমাদের এটাকে আমরা কি বলি, মানে কোড অফ লাইফ, তাই তো, এই যে হুম এটিজিসি, তাহলে কত হুম ভালোভাবে এগুলাকে আইডেন্টিফাই করতে পেরেছে, তার জন্য একটা স্কোরের দরকার আছে না? হুম হুম। এই জন্য নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্কোর। এখন ওকে। এই স্কোরটা, স্কোরও দেখেন লেটার, তাই না? হুম হুম আচ্ছা, আপনারা আস্কি কোড বলে একটা জিনিসের সাথে পরিচিত হবেন নেক্সটে। এই এ এর একটা কোরেসপন্ডিং ভ্যালু আছে, যেমন ক্যাপিটাল এ হুম স্মল এ, বুঝতে পারছেন? হুম হুম। এটার একটা কোরেসপন্ডিং ভ্যালু আছে, সেই ভ্যালু দিয়ে আমরা এটার কোয়ালিটি অ্যাসেস করি। তাহলে দিস ইজ সিকোয়েন্স ডেটা, ওকে। এখন ওকে। ধরেন এই ডেটার জন্য আপনার, ফর এক্সাম্পল একটা জিনের কথা আমি বলি, ফর এক্সাম্পল এক্স একটা জিন, হুম হুম। এটার কাউন্ট কতগুলা, এই সিকোয়েন্স কি আমারে বলতে পারে? না, এটা বলতে পারবো না। তখন কি করতে হবে, এটাকে আমাকে কোয়ান্টিফাই করতে হবে, বা কোয়ান্টিফিকেশন, এই যে যতগুলা টুলস এর নাম বললাম ওইগুলা ব্যবহার করে আমরা কোয়ান্টিফাই করলাম, কোয়ান্টিফাই করে এক্সেল, সিএসবি অথবা টিএসবি এই ওকে ফাইলে আমরা সেভ করি। দিস ওকে ইজ কল্ড টিএসবি ডেটা, ওকে সরি টেক্সট ডেটা, টেক্সট ডেটা। ওকে। এবং এটাকে আমরা বলি কাউন্টস ডেটা, আমরা এটা সবচেয়ে ভালো লিটারেচার এগুলো ব্যবহার করে কাউন্টস ডেটা, ওকে। এটা ওকে ডাউনলোড হোক, আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো এটা, ওকে। আমি মোস্ট প্রবাবলি এখানে আমার একটা ডেটা আছে, এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে ডেটা, জি জি ওকে। এই জি জি, ডেটাটা এসেছে পাওয়া। কিন্তু একটা ফার্স্ট, এই ডেটাটা এসেছে এখানে কতগুলো আছে একটু বলেন, 1 2 3 4 5 6 7 8 9, তাই না? হয়। হুম। এই 9টা ফার্স্ট কিউ ফাইল ছিল, মানে 9টা ফার্স্ট কিউ সিকোয়েন্স ফাইল ছিল, বুঝাইতে পারছি? জি এদের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন টিএনএমডি, এই জিন কত, এই স্যাম্পলে কতগুলো আছে? নাই। নাই, নাই, এদের এটা মধ্যে নাই। নাই কিন্তু এটা না। কতগুলা বলছে, ওকে। তাহলে এটা এখানে, হ্যাঁ, এটাকে বলে এনসেম্বল আইডি, এনসেম্বল আইডি। ensemble। আপনার এটাকে জিন আইডি বলতে পারি আমরা, আর এগুলো জিন, ওকে। হুম। তাহলে আমাদের সিকোয়েন্স ডেটা কিন্তু আমাদেরকে কি করতে পারছে না, কোনো ইনসাইট দিতে ইনসাইড তো পারে না। পাচ্ছি না। হ্যাঁ, তখন আমরা কি করি, এটাকে কোয়ান্টিফাই করি, যে কোয়ান্টিফাই করার পরে যে চেহারাটা দেখতে পাচ্ছেন, হুম। এইটাকে আমরা বলি কাউন্টস ডেটা বা টেক্সট ডেটা। আই হোপ ইউ গট দ্য আনসার, থ্যাংক ইউ। ওকে। দ্যাটস ইট। তাহলে আমরা এটা ডাউনলোড করেছি, এটা এই যে ডাউনলোড হবে এখান থেকে, ওকে। আচ্ছা, আচ্ছা, আশা করি আপনারা এই ডেটা সার্চ স্ট্র্যাটেজি বুঝেছেন, জি আশা করি। এখানে ওই যে এক্সেল ফাইলটা আরেকবার একটু ওপেন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ এখানে এই যে মানে জিন নেমের পাশে যে ভ্যালু গুলো আর কি, হ্যাঁ, হ্যাঁ, এগুলো, এটা তো এনসেম্বল আইডি, এই যে এই পাশে যেটা মানে কলাম সিডিই, এগুলো হ্যাঁ তো মানে হচ্ছে এই সিকোয়েন্সিং এর রেজাল্ট নাকি? হ্যাঁ, এই যে ধরেন এইটার আইডি কত, 81, হ্যাঁ এটার জন্য একটা মানে ধরেন যদি এটা পেয়ার্ড এন্ড সিকোয়েন্স হয়, তাহলে দুইটা ফার্স্ট কিউ ফাইল ছিল, হ্যাঁ। হ্যাঁ। সেই ফার্স্ট কিউ ফাইলটাকে আমরা কোয়ান্টিফাই করেছি, হ্যাঁ। ও তারপরে আমাদের এই জিন কাউন্টটা দিয়েছে, ওকে। মানে হলো আমাদের র ডেটা যেটা থাকে আমাদের কাছে, ফার্স্ট কিউ, তো ফার্স্ট কিউ তো আমাদেরকে কিছু বলতে পারে না, পারে? না না না। ওইখান থেকে আমরা কি করি, আমাদের রেফারেন্স জিনোম আছে, সেই হ্যাঁ। জিনোমের সাথে আমরা কম্পেয়ার করি, মানে অ্যালাইনমেন্ট করি। আচ্ছা। অ্যালাইনমেন্ট হয়ে যাওয়ার পরে আমাদের বিভিন্ন জিন অ্যানোটেশন ফাইল আছে। ধরেন আমরা হোমোসেপিয়েন্স এর জন্য আমাদের 8G38 অথবা 8G19 আছে না, হুম এটাকে আমরা রেফারেন্স জিনোম বলি। ওদের সাথে আমরা কি করি, অ্যালাইন করি, হুম তারপরে আমরা জিন অ্যানোটেশন করি। হুম জিন অ্যানোটেশন করার পরে আমরা কোয়ান্টিফাই করি, এই যে কোয়ান্টিফিকেশন, এই যে দেখেন জিন কে কোথায় কতটুকু আছে কোন স্যাম্পলে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে যদি এটা সিঙ্গেল এন্ড হয়, মানে সিকোয়েন্স, সিকোয়েন্স হতে পারে দুই প্রকার, হ্যাঁ। একটা হলো সিঙ্গেল এন্ড আর একটা পেয়ার্ড এন্ড, তাই না? হ্যাঁ যদি আমার সিঙ্গেল এন্ড সিকোয়েন্স হয়, তাহলে ধরেন এই স্যাম্পল, হ্যাঁ, তাহলে এই স্যাম্পলটা ছিল ফার্স্ট কিউ ফাইল, এদেরকে হুম আমরা কোয়ান্টিফাই করে এই যে এই রূপে নিয়ে এসেছি। এটা কিন্তু আপনার ফার্স্ট কিউ ফাইলে এগুলা কিন্তু থাকে না, হুম ওকে।
এগুলা। তাহলে এটা আমরা কিভাবে পেয়েছি? জিন অ্যানোটেশন প্রক্রিয়ার মাধ্যমে, যে আমাদের এখানে জিন চলে আসছে। আর এগুলো আমরা পেয়েছি কোয়ান্টিফিকেশন পদ্ধতির মাধ্যমে। ওকে, তাহলে আমরা কোয়ান্টিফাই করেছি, তাহলে এই করেসপন্ডস এই জিনের কাউন্টস কত সেটা আমাদেরকে টুলস গুলো ক্যালকুলেট করে দিয়েছেন। নাও উই হ্যাভ আ ডেটা, রাইট? এটা আমাদের এই এন্টায়ার প্রজেক্টের ডেটা কিন্তু এটা। এখন ধরেন আমরা এই ডেটা ব্যবহার মানে করে কাউন্টস বলতে আসলে মানে তার কি মানে ট্রান্সক্রিপ্টম লেভেলটাকে বোঝাচ্ছে না, মানে ইয়েস, কি বোঝাচ্ছে ট্রান্সক্রিপ্টম লেভেল? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, আমি এটা জানতে চাচ্ছিলাম। ট্রান্সক্রিপ্টোমিক্স লেভেল থেকে আমরা এটা নিয়ে এসেছি। ওকে, এখন এই ডেটাটাই ব্যবহার করে যে আমরা ধরেন বিভিন্ন ভিজুয়ালাইজেশন করি। হ্যাঁ, হুম হুম আপনার হুম হুম ডিফারেনশিয়াল জিন এক্সপ্রেশন বলি, ক্লাস্টার অ্যানালাইসিস বলি, এরপরে আপনার আরো অনেক অ্যানালাইসিস আছে যেগুলো আমরা, আমাদের আলটিমেট গোল কিন্তু এই ডেটা জেনারেট করা, তারপরেই না আমরা অ্যানালাইসিস করতে পারবো। ওকে, রাইট, ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, দ্যাটস ইট। এই যে ডেটা সার্চ স্ট্র্যাটেজি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এখন আপনারা এটা, এনসিবিআই আমাদেরকে র ডেটা দেয়, এবং এখানে আমাদের কাউন্ট ডেটা যেটা আপনারা দেখলেন, এই যেটা, এটা কিন্তু র ডেটা, তাই না? তো কিছু টুলস আছে বা ওয়েবসাইট আছে যেগুলো আমাদেরকে একদম প্রসেস ডেটা প্রোভাইড করে, সেগুলো আমাদের জানা দরকার, রাইট? কারণ সব সময় তো আমাদের রিয়েল ডেটা নিয়ে আমরা কাজ করব না, তাই না? ধরেন আমরা ওয়েট ল্যাবে যখন কাজ করি, ওয়েট ল্যাবকে অনেক খরচে না? খরচের ব্যাপার আছে কিনা বলেন? ওয়েট ল্যাব অনেক খরচের খরচে। ব্যাপার আছে, হ্যাঁ, তার টাইম মানে কি কনজিউমিং আমাদের খরচের ব্যাপার অ্যাভেলেবল আছে। ডেটা থেকে যদি হুম, আমরা একটা ডিসিশন মেক করে তারপরে ওয়েট ল্যাবে যাই, তাহলে কি ব্যাপারটা ভালো না? মানে হ্যাঁ, আমাদের কস্ট ইফেক্টিভ হলো না? জি, এবার হুম, আমরা একটা উদাহরণের কাজ করি। অনেকেই, আমি একদম ফ্রাঙ্কলি বলছি, অনেক সিনিয়র এই বায়োইনফরমেটিক্স নিয়ে তাদের একটা নাক সিটকানো ইয়ে আছে যে এটা কোনো কাজই না বা গবেষণাই না, এরকম একটা ভাব আছে। কিন্তু আমি একটা রিয়েল এক্সাম্পল দিয়ে আপনারা বুঝতে পারবেন। আমরা এই যে কোভিড-19 যে ভ্যাকসিনটা পেলাম, হ্যাঁ, কোভিড-19 ভ্যাকসিনটা পেয়েছি না? হুম। আপনাদের কি মনে হয় এই ভ্যাকসিনটা একদম ডিরেক্ট গিয়ে ল্যাবে কাজ করা শুরু করে দিয়েছে ফাইজার? হুম। না, হ্যাঁ, না, ওকে। ইনিশিয়াল কাজ কি ছিল খেয়াল করেন। ইনিশিয়াল কাজ ছিল দে সার্চ, মানে তারা যতগুলো ডেটাবেজ আছে, ঠিক আছে, সিকোয়েন্স ডেটাবেজ, কি বললাম? তাহলে করোনা সিকোয়েন্স। সিকোয়েন্স জমা পড়েছে না ওয়ার্ল্ড ওয়াইড? এবং মানে এটাই তো বাস্তব যে করোনার থেকে আর কারো বেশি সিকোয়েন্স নাই, তাই না? এটা তো হুম, আমরা জানি। হুম আচ্ছা, হুম। যে কোম্পানিগুলা ভ্যাকসিন ডিজাইন করেছে তারা প্রথমে এই সিকোয়েন্স ডেটাবেস কি করেছে? সার্চ করেছে। হ্যাঁ, সিকোয়েন্স ডেটাবেস সার্চ করে এই সিকোয়েন্স গুলা তারা অ্যানালাইসিস করেছে। তারপরেই না, যে আপনার আমরা বলি না ইন সিলিকো অ্যান্ড ইন ভিট্রো, হুম হুম, রাইট? তো এই যে ইন সিলিকো যে অ্যানালাইসিসটা তারা পারফর্ম করেছে, রাইট? হুম, এই ইন সিলিকো অ্যানালাইসিস করার পরেই দে মেক আ ডিসিশন। ওকে, যে কি করবে, তারা ওয়েট ল্যাবে যাবে কি যাবে না, মানে ওয়েট ল্যাবে কখন যাবে, কিভাবে যাবে, এবং কস্ট বা বাজেট কিভাবে ফিক্স করবে। এই যে ওয়েট ল্যাবে যাওয়ার আগে আমাদেরকে কি করতে হয়? বাজেটিং করতে হয় না? হুম। আপনারা কি বুঝছেন এই প্রসেসটা? হুম, হুম, তাহলে বলেন তো, এই যে যতটুকু প্রসেস আমি আপনাদেরকে বললাম, এইটা হচ্ছে 70%। বুঝতে পারছেন? হুম, আমি কিন্তু এটা আপনার মানে রিসার্চ টু কমার্শিয়ালাইজেশন বলছি, শুধু রিসার্চ না। যদি আপনি শুধু গবেষণার কথা বলেন, এটা ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু রিসার্চ শুড বি কমার্শিয়ালাইজড। ওকে, কমার্শিয়াল হুম। পার্সপেক্টিভের কথা এখানে আমি বলছি। এখন আপনি বলেন ফাইজার একটা ভ্যাকসিন ডেভেলপ করবে, সে এই 70% কাজ বাদ দিয়ে হুট করে ওয়েট ল্যাবে ইনভেস্ট করবে? না, না। এখন তাহলে বুঝছেন বায়োইনফরমেটিক্স এর ইম্পর্টেন্স আছে কি নাই? অবভিয়াসলি আছে। এবার আরেকটা জিনিস বলি। ধরেন নিউ ড্রাগ বাজারে আসবে, হুম। নিউ ড্রাগ বাজারে আসবে, আপনারা কেম ইনফরমেটিক্স এর নাম শুনেছেন নিশ্চয়ই। জি, নাম শুনেছেন ট্রেনিং কেম ইনফরমেশন, ইনফরমেটিক্স? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা একটা ফিল্ড আর কি বায়োইনফরমেটিক্স এর। তারা পাবকেম অথবা আরো যে মলিকুল ডেটাবেস গুলো আছে সেগুলো থেকে কি করে ডেটা নেয়, পাবকেম অথবা আরো অনেক চ্যাম্বল, অনেক স্যাড ইয়ে নিউজ। আছে, এই জায়গাগুলোতে তারা কি করে ডেটা নেয়। ওকে, ডেটা নিয়ে তারা নতুন ড্রাগ আনতে চায়, তাই না? হুম। তাই তো। তাহলে এই ড্রাগ ডিজাইন বা ডেভেলপমেন্টের অনেকগুলো অ্যানালাইসিস আছে, যেমন টক্সিসিটি অ্যানালাইসিস। ওকে, হুম, হুম, তারপরে এরপরে হচ্ছে আপনার মেটাবলিজম। হুম, সিমিলারিটি সার্চ। ওকে, হুম, এই হুম। কাজগুলো করতে হয়। তার মানে কি, তারা আগে কোন ধরনের অ্যানালাইসিস পারফর্ম করে? ইনসিলিকো, তাই তো। ইনসিলিকো অ্যানালাইসিস পারফর্ম করে, দেন তারপরে কি করে?
মেক আ ডিসিশন, তারা একটা ডিসিশন মেক করে যে কিভাবে তারা ডেভেলপমেন্ট ফেজে যাবে। ওকে, এই জন্যই আমরা এটাকে বলি R&D। বুঝতে পারছি? হুম। তার মানে নিশ্চিতভাবেই বায়োইনফরমেটিক্স অনেক গুরুত্বপূর্ণ স্কিল এখন। আহ মানে এটাই আপনারা কি বলে, ধরেন এই বায়োইনফরমেটিক্স এর শুধু পেপার করার জন্য শিখলে হবে না। আপনাকে প্রাইমারি ডেটা হ্যান্ডেল করার যোগ্যতা অর্জন করতে হবে। পাবলিকলি অ্যাভেলেবল যে ডেটা আছে সেটা ব্যবহার করে আপনি আপনার স্কিলকে শানিত করতে পারেন। যেমন এখানে আমাদের একজন শিক্ষক জয়েন করেছেন, উনি বললেন ওনার ল্যাবে ডেটা আছে। এখন ওনার স্টুডেন্টরা যদি না না জানে, মানে স্টুডেন্টরা ওয়েট ল্যাবের বস কিন্তু এটা জানে না, তাহলে এই কাজটা ওনাকে বাইরে আউটসোর্স করে নিয়ে আসতে হবে। তা আমাদের দেশে গবেষণার জন্য এত ফান্ড কি আমরা পাই যে না। আউটসোর্স করে নিয়ে আসবো? সম্ভবই না। তো আমি মনে করি আমাদের এই স্কিল গুলা ডেভেলপ করা জরুরি। এখন আমি আরেকটা সিনারিও আপনাদের সামনে প্রোভাইড করি। ধরেন ব্যক্তি এ, হ্যাঁ, এ সে ওয়েট ল্যাবের বস এবং নো নলেজ, বায়োইনফরমেটিক্স এ কোনো নলেজ নাই তার। হ্যাঁ, বায়োইনফরমেটিক্স ইনফ্যাক্ট আমি এখানে বলবো অ্যানালিটিক্স, মানে অ্যানালিটিক্যাল নলেজ তার খুব নাই। আর পার্সন বি, সে ওয়েট ল্যাবে বস না, আমি এখানে একটু বস কথাটা লিখি তাহলে ভালো দেখাবে। বস, পার্সন বি ওয়েট ল্যাবে বস না, মোটামুটি পারে। ওকে, বুঝাতে পারছি? সে বস, হুম। ধরেন একজন সুপারভাইজারকে 60% সে প্রোভাইড করতে পারবে। বুঝতে হ্যাঁ, ওকে। এন্ড এন্ড তার বায়োইনফরমেটিক্স নলেজ আছে। এখানেও ধরেন কথার কথা তার 40% নলেজ আছে। এখন ইউ আর এ প্রফেসর, আপনি কাকে নিবেন? বি। বিকে নিব পরের আমি। জনকে। হ্যাঁ। উপরের জনকে নিবেন? না, পরের বিকে না, জনকে? পরের জন। বিকে। পরের হুম। জনকে। এখন কেন নিবেন আমি একদম সরাসরি বলছি, এই যে বিদেশে স্যার যেহেতু আছেন, প্রফেসররাও বিজনেসম্যান। হুম। হ্যাঁ। তো হ্যাঁ। আপনার কি চিন্তা করতে হবে? ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রাইট? জি। আপনি যদি এখন খেয়াল করুন, কত ভালো করে লক্ষ্য করুন, আপনি যদি এ কে নেন তাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনাকে আরেকজন বি কে রিক্রুট আরেক বিকে রিক্রুট নিতে হবে। করতে হবে। রিক্রুট রাইট। করতে হবে। এবার খেয়াল করেন, যদি আপনি এ কে রিক্রুট করেন, ফর এক্সাম্পল আপনার 50,000 টাকা দিতে হবে। হ্যাঁ, হুম। কথার কথা। হুম। আপনি যদি বি কে রিক্রুট করেন, বি যেহেতু অ্যানালিটিক্যাল সাপোর্ট দিবে, হুম। সেও আপনার অ্যাটলিস্ট 60-70 নিচে আপনার ল্যাবে কাজ করবে না। ঠিক হ্যাঁ। আছে? তো হুম। আমি ধর, ওকে, তো একে হুম। একে 60 দিলেন। তাহলে যদি আপনি এ কে নেন তাহলে আপনার স্যালারি দিতে হবে এইটা। হুম। ওকে, কিন্তু যদি আপনি বি কে রিক্রুট করেন, এখানে 110, তাই তো? হুম। আপনি একে যদি 80 দেন, তবে হুম। আপনি একে রিক্রুট রিক্রুট করতে পারবেন। আপনি কত টাকা বাঁচাইতে পারলেন? 30 এর মতো বাঁচাতে পারলাম। একজন এই টাকা বাঁচাইতে পারলে আমাকে কেন নিবে, যে আমি মানে আমার এক্স্যাক্টলি। বায়োইনফরমেটিক্স এর নলেজ নাই? হুম। আমি কি এই সিম্পল ইকুয়েশনটা আপনাদের বোঝাতে পারছি? হুম। এখন সিদ্ধান্ত আপনাদের যে আপনারা স্কিল হবেন কি হবেন না। ওকে, আমি এই যে কথাটা আপনাদেরকে বললাম আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলেছি। ওকে, আমি আমি কিন্তু ওয়েট ল্যাবের লোক না, আমি আবারও বলছি আমার ব্যাকগ্রাউন্ড মাইক্রোবায়োলজি, বাট আমি কিন্তু ওয়েট ল্যাবের মানুষ না। আমার, যদিও আমি একদম কমপ্লিটলি ট্র্যাকই চেঞ্জ করে ফেলেছি, কিন্তু আমি যেটা আমি বললাম, যেহেতু আমার কোলাবোরেশন আছে, শিক্ষকদের সাথে আমার ওঠা বসা আছে, সো আমি এই জিনিসগুলো আমি একদম মানে এক্সপিরিয়েন্স করেছি। হ্যাঁ, স্বভাবতই আপনি 1,10,000 টাকা কেন খরচ করবেন যদি আপনি 80,000 টাকায় পারেন? আপনি ওই 30,000 টাকার রিএজেন্ট কিনবেন, হুম। ঠিক না? হুম। সঠিক। এই কারণে আহ ওই যে আপনি একটার বস আর একটাতে শূন্য, এই এখন আমরা মানে এমন একটা যুগে বাস করছি যে যেখানে ডেটা হচ্ছে আপনার কারেন্সি, রাইট? হুম। ডেটা হলো কারেন্সি। সো আমাদেরকে এই ডেটা প্রসেসিং অ্যানালাইজিং যে ক্যাপাবিলিটিস, এটা আমাদেরকে অর্জন করতে হবে। আপ- আমাদের দেশের কথা তো আছেই। আমরা সিম্পলি একটা চিন্তা করি, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরিমাণ ডেটা জেনারেট হয়, সেই পরিমাণে কি মানে আমাদের ওই ডেটা থেকে ইনসাইট বের হচ্ছে? না। হ্যাঁ, বাকিদের কি মনে হয়? ধরুন এই যে নর্থ সাউথে জিনোম সেন্টার আছে, রাইট? জি। তো আপনাদের সেন্টারে ধরুন যে ডেটা জেনারেট হচ্ছে, যেমন যশোরে জিনোম সেন্টার আছে, জেনারেট হচ্ছে, আমাদের কিন্তু আমরা কিন্তু ওই ফান্ড পাই না অত। আমাদের কথাই বলছি, যে লেভেলের ডেটা জেনারেট হয় সেই লেভেলের ফাইন্ডিংস কিন্তু আমরা পাচ্ছি না। না। প্রধান কারণ আমরা আসলে অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটিস ক্রিয়েট মানে তৈরি করছি না।
মানে আমাদের ওই ওই জায়গাটাতে ফোকাস নাই। হুম হুম। আমাদের ফোকাস, এটা শুনতে খারাপ লাগবে, শুধুমাত্র এখানে। ওকে, হুম এইটা হলো আমাদের ফোকাস। ওকে, বুঝতে কিন্তু পারি। এটাই বাস্তবতা। কিন্তু আমাদের আসলে এই এই বি হওয়ার ট্রাই করা উচিত। হুম। যেমন এখন এখানে ধরেন আপনারা যদি এই কোর্সটা শিখেই পেপার করতে পারবেন, কোন একজন মানে সুপারভাইজারকে আপনি একদম প্রো লেভেলে সাপোর্ট দিবেন, এটা আপনি এক্সপেক্ট করবেন না। কারণ আপনার এই মানে ডোমেইনে আপনি আগে কখনো কাজই করেননি, রাইট? সো আপনার এক্সপার্টিস ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনাকে আগে কি করতে হবে, এটার পিছনে সময় ইনভেস্ট করতে হবে। ওকে, তো আমি হুম যা বললাম এই শেষের কথাটুকু, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে এটার গুরুত্ব আছে কিনা। হুম। হুম এটা এটা বোঝানোর জন্য। সো শুধুমাত্র আরএনএ সিক না, যদি আপনার গবেষণার ফিল্ড হয় আরএনএ সিক, ইটস ওকে। যদি আপনি ধরেন কাজ করবেন আহ ধরুন হোল জিনোম নিয়ে, তাহলে বা ব্যাকটেরিয়াল জিনোম সিকোয়েন্সিং নিয়ে, হইতে পারে, মানে এনিথিং। আপনি আপনার ফিল্ড চুজ করে আপনি ওইভাবে ফোকাস করেন, দেখবেন যে আপনি ওই ব্যাপারটাতে স্কিলড হবেন। হ্যাঁ। আর টেকনিক্যাল যে আমি বললাম যে টেকনিক্যাল স্কিলগুলো ডেভেলপ করতে সময় লাগবে। আপনাদেরকে আমি সিম্পলি দেখাচ্ছি যে আমাদের আসলে ইয়ে কোথায়। আমি এটা মানে দুঃখের সাথে শেয়ার করছি, ধরুন আপনি একটা জিনিস জানেন, এই জিনিসটা শেয়ার করার মধ্যে মানে নলেজ শেয়ার করলে কমে না, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ। বাট আমরা মনে হয় এই দিক থেকে পিছিয়ে আছি, ইন্ডিয়া এই দিক থেকে অনেক এগিয়ে আছে। ঠিক আছে, এদিক থেকে আমরা পিছিয়ে। আর যেমন ধরুন আমাদের এখানে একজন স্যার আছেন, ওনার একজন কলিগ একটা স্কিলে পারদর্শী, ওনার সাথে কোলাবোরেট করবে না বা ওনাকে ওইভাবে সাপোর্ট করবে না বা করে না, এটাই আমাদের আমার অবস্থা হয়ে গেছে। হ্যাঁ। এটাই বাস্তবতা আর কি। হ্যাঁ। তো মানে এখন নিজে নিজেকেই কাজ করতে হয়, কেউ হেল্প করতে চায় না, কিন্তু আইডিয়া নিতে চায় সবাই। হ্যাঁ, তো এইটা উম, আমাদের প্র্যাকটিসে আছে। এখানে দেখতে পাচ্ছেন বায়োইনফরমেটিক্স ওয়ার্কফ্লোজ। ওকে, এই ওয়ার্কফ্লোতে আপনাদেরকে মানে ধরুন আমরা একটা আরএনএসি কিভাবে আমরা রান করব, তার এন্টায়ার প্রসেস মানে ওয়ার্কফ্লো দিয়ে দেওয়া হবে, মানে রিপ্রোডিউসিবল। আপনারা নিজেরাই ইয়ে করে নিতে পারবেন। হ্যাঁ, মানে হ্যাঁ। প্রডিউস করতে পারবেন। এখন আপনারা যে কাজটা করবেন, আমি যে কাজটা বলেছি এটা করবেন, পাশাপাশি github.com এখানে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, এটা হচ্ছে আপনাদের ফাইনাল টাস্ক বা কাজ। কাইন্ডলি আপনারা এটা করবেন। সবার আগে এই কাজটা আমি দিচ্ছি, একটা গিটহাব অ্যাকাউন্ট মাস্ট, এটা আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। ওকে, হ্যাঁ। কাইন্ডলি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সবাই। এখানে গিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা আমাদের জন্য জরুরি। আমি ডকুমেন্টটা আপনাদের সাথে শেয়ার করব, বাকি কাজগুলো কাইন্ডলি করে ফেলবেন। রেকর্ডিং গুলো আপনারা পাবেন নেক্সট ক্লাস থেকে। অ্যাকচুয়ালি আমরা আমাদের কাজে পৌঁছাবো। ওকে, এতটুকু কি সবাই ক্লিয়ার? আশা করি। এখন আপনাদেরকে মোস্ট প্রবাবলি গ্রুপে একটা ইয়া দেওয়া হয়েছে। মানে আপনারা ওয়েবসাইটে যখন ইয়ে করেছেন, দেখেছেন মোস্ট প্রবাবলি আরএনএসি এর আমাদের একটা প্রি রিকুইজিট ছিল যে আপনার বেসিক আর ইয়ে করতে হবে। তো আমি পুরোপুরি আপনাদের উপর ছেড়ে দিব না। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ভিডিও আছে অনলি, তাই না? এখানে এটা হচ্ছে আমার বেসিক আর এর ভিডিও। হ্যাঁ, আপনারা এখানে একটা চোখ মানে একটু চোখ বুলায় আসবেন। ওকে, বুঝতে পারছেন? আমি লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি, কাইন্ডলি আপনারা টেলিগ্রামে আপনাদের এই লিঙ্কটা আছে। এবং ফুয়াদ আমাদের বাকি যারা আছে সবাইকে এটা সেন্ড করে দিবা। হ্যাঁ। ওকে ভাই। ওকে, তো এই তো এটা হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনা। কারো কোনো প্রশ্ন থাকলে, পরামর্শ থাকলে বলতে পারেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলে কি এখন ম্যাকে একটু ব্যাপারটা দেখিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, বুঝিনি। আহ ম্যাকে কি এখন জিনিসটা একটু দেখিয়ে দেওয়া যাবে? আমি হ্যাঁ, বসে আপনি শেয়ার করলে আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ। আপনি শেয়ার করেন।
ওকে, আপনি এটা পেয়েছেন? হ্যাঁ, এই যে এইটাই ম্যাক। আমি যে মানে কমান্ড গুলো দিয়েছি আপনার ম্যাকেও কাজ করবে। আপনি কি শুনছেন আমাকে? হ্যালো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে ম্যাক। যেমন আপনি ওখানে লিখুন এলএস, টার্মিনালে লিখুন এলএস, এন্টার দেন। এই যে আপনার এটা হচ্ছে আপনার ম্যাকের যে ডিরেক্টরি গুলো সেগুলো আপনাকে দেখাচ্ছে। ওকে। ওকে, হ্যাঁ, যেমন ধরুন পিডব্লিউডি লেখেন, এন্টার। এন্টার দেন, এন্টার দেন। এই যে আপনি এই ডিরেক্টরিতে আছেন, মানে ম্যাক, মানে এটা আপনার প্যারেন্ট ডিরেক্টরি বা রুট ডিরেক্টরি বলে এটাকে। হ্যাঁ, ম্যাকে এটাকে রুট ডিরেক্টরি বলে। ওকে, ওকে, তো সেম থিং আর কি। হ্যাঁ, সেম থিং। আমি আমি আপনাকে যে কমান্ড গুলো দিয়েছি ম্যাকে কাজ করবে। ম্যাকে বিল্ট ইন টার্মিনাল থাকে, বাট ইসের বেলায়, উইন্ডোজের বেলায় আমাদেরকে সেট আপ করে নিতে হয় আর কি। ওকে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর একজন হ্যান্ড রেজ করেছেন কিছু একটা বলার জন্য মেবি। হ্যাঁ, কেউ যদি আসলে কম্পিটিশনাল পাওয়ারের জন্য ইয়ে করেন, মানে সাফার করেন, সেটা কিন্তু একটা ভিন্ন ইস্যু। সেটার জন্য আসলে সলিউশনটা আপনাদেরকেই খুঁজতে হবে। আপনারা যদি কেউ আসলে ল্যাপটপ কিনতে চান বা ল্যাপটপ কিনেন আর কি, তাহলে আমি সাজেস্ট করব মানে যদি বায়োইনফরমেটিক্স ফিল্ডে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনারা মানে ল্যাপটপ ভালো দেখে কিনবেন। যেমন আসুসের ROG, এটা আপনারা কিনতে পারেন। ওকে, এটা আপনারা নিতে পারেন। হ্যাঁ, আসুসের ROG, এটা নিতে পারেন। আর ম্যাকের কথা যারা বলছেন বা ম্যাক যাদের আছে, হ্যাঁ, ম্যাকও সামটাইমস আমাদের, ম্যাকের একটা ব্যাপার আছে, কোয়ালিটির একটা ইয়া আছে। ইটস গুড যে ওরা যেটা বলেছে আহ সেটাই আমরা ইউটিলাইজ করতে পারি, কিন্তু বিল মানে হচ্ছে যে বিল্ড করা পিসি আমাদেরকে যে সাপোর্ট দিবে, ল্যাপটপ আসলে ওইভাবে সাপোর্ট দিবে না। কারণ ল্যাপটপ ধরেন পাওয়ার কনজাম্পশনের যে ইস্যুগুলা, ওইভাবে আমাদেরকে সাপোর্ট, এই জন্য পিসি বিল্ড করলে বেটার। তারপরেও যদি পোর্টেবিলিটির জন্য আপনার ল্যাপটপ কিনতে চান, তাহলে ROG আসুসের ওটা কিনলে বেটার। হ্যাঁ, আপনার রেকমেন্ডেশন কি হবে ভাইয়া, ম্যাকের দিকে যাওয়া আর উইন্ডোজ ল্যাপটপের দিকে ম্যাক যাওয়া? কিনলে অবশ্যই আপনি 32 GB কিনবেন। ওকে। ম্যাক কিনলে 32 GB র্যাম, যেটা ম্যাকের M2 চিপ মোস্ট প্রবলি, এই মুহূর্তে আমি খেয়াল করতে পারছি না। আর যদি এ করেন তাহলে অবশ্যই 32 GB এর নিচে কিনবেন না। আচ্ছা আচ্ছা। ওকে, আর কেউ কিছু বলবেন? আহ, জি ভাই, আমি একটু বলি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আমার মানে ল্যাপটপটা হচ্ছে 8 GB র্যাম আর কি। তো এখন আমি যদি র্যাম বাড়ায় নেই 12 বা 16, হুম। মানে কতটুকু বাড়াইলে হবে? আমি চাইলে কালকে র্যাম বাড়ায় নিব, যেহেতু আমার কাজটা। স্যার আসলে এটা ইট ডিপেন্ডস অন ইওর প্রসেসর। হ্যাঁ, শুধু র্যাম কিন্তু আমাদেরকে পারফরমেন্স দিতে পারবে না। যদি আপনার মানে প্রসেসর ভালো হয়, তাহলে আপনি 16 করে নিলে, SSD মনে হয় আছে আপনার। এসএসডি আছে হচ্ছে 512 GB এসএসডি। হ্যাঁ, তাহলে হবে, সমস্যা নেই। কিন্তু প্রসেসর RAM হচ্ছে রাইজেন, আমার প্রসেসর হচ্ছে রাইজেনের আর কি। ও, তাইলে আপনি এক্সটেন্ড করে নেন। Ryzen 5 হইলেও ভালো কাজ করবে। আচ্ছা, মানে প্রসেসরটাও ইয়ে করে নিবো, এক্সটেন্ড করে নিব। হ্যাঁ, আপনি ইয়ে করে র্যাম যদি ইয়ে করেন, তাহলে ট্রান্সেন্ড ইউজ করা বেটার। হ্যাঁ, কোনটা? ট্রান্সেন্ডটা বেটার। ট্রান্সেন্ড, ট্রান্স এন্ড না? ট্রান্সেন্ড আপনি বললেই ইয়ে করবে, ট্রান্সেন্ড। আচ্ছা, ট্রান্সেন্ড, আচ্ছা ঠিক আছে। আর 16 GB করলে তো মোটামুটি ডাবল হয়ে যাবে, তাই না? হ্যাঁ, 16 GB করলে মোটামুটি আচ্ছা, কাজ আমি করবে। কালকে করে নিব। ওকে, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক একজন এখানে প্রশ্ন করেছেন, আম, এখন এখানে একজন প্রশ্ন করেছেন এইচপি। না, না, এইচপি তে প্রবলেম না, কিন্তু পার্সোনালি আমি এটা